ভাই সামনে যারা আছেন একটু হাঁটাচলা করবো না ভাই, সবাই বসে যাই, যে যেখানে আছি বসে পড়ি। نحمده ونصلي على رسوله الكريم. میرے بھائیوں دوستوں بزرگوں، اللہ رب العزت نے ساری اس مخلوق کو اپنے حکم اور ارادے سے بنایا ہے. بسم اللہ الرحمن الرحیم نحمده ونصلي على رسوله الكریم اما بعد. قابل احترام بزرگوں بھائیوں، اللہ تعالی সমস্ত মখলুককে তিনার হুকুম দিয়ে বানিয়েছেন। اور اللہ تعالیٰ کو اس بنانے میں اپنی کسی مخلوق کی ضرورت نہیں تھی، صرف اپنے حکم سے اللہ تعالیٰ نے اس ساری کائنات کو وجود بخشا. আর আল্লাহ তাআলা মখলুকাতের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তিনি এদেরকে অস্তিত্বে নিয়ে আসছেন। 7 زمین، 7 آسمان، درندے پرندے، سمندر کی مخلوق اور انسان، ایک ایک انسان، اس سب کو اللہ تعالیٰ نے اپنے حکم سے بنایا. তো তিনি বলতেছেন যে 7 আসমান, 7 জমিন, তারপরে এরকম যত হায়াওয়ানাত আছেন, যত পাখি এবং এরকম চতুষ্পদ জন্তু সব আল্লাহ তাআলা বানিয়েছেন, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে বানিয়েছেন. تو بنانے کے بعد اللہ تعالیٰ نے مخلوق کو آزاد نہیں چھوڑ دیا، بلکہ جو کچھ اس مخلوق کے ساتھ پیش آ رہا ہے، جو حالات آ رہے ہیں، وہ بھی اللہ تعالیٰ کے حکم ہی سے آ رہے ہیں. আর আল্লাহ তাআলা মাখলুকাতকে বানিয়ে তিনি ছেড়ে দেন নাই, এবং যত হালাত আসতেছে এবং তাদের অবস্থা সব আল্লাহ তাআলাই করতেছেন এবং আল্লাহ তাআলাই তাদেরকে নিয়ন্ত্রণ করতেছেন. مخلوق تو نام ہی اس چیز کا ہے جو محتاج ہے. আর মাখলুককে একই বলা হয় যে মুহতাজ, মুকাপেক্ষী. کہ جیسے ایک آدمی ہے، آنکھ سے دیکھ نہیں سکتا، پاؤں سے چل نہیں سکتا، وہ کہتا ہے کہ مجھے ڈھاکہ شہر جانا ہے. যেমন কোন একটা লোক আছে যে তার চোখও নাই, হাত পা নাই, তো এই লোকটা বলতেছে যে আমি ঢাকা যাব. وہ بیچارہ کیسے جائے گا؟ نہ دیکھ سکتا ہے نہ چل سکتا ہے. আর এই লোকটা কিভাবে যাবে? সে তো দেখতেও পায় না এবং সে চলতেও পারে না. اب کسی کو اس کو رحم آئے، وہ کہے کہ چلو تمہیں ہم ایک رہبر دے دیتے ہیں، لیکن رہبر بھی اسی طرح سے نہ دیکھ سکتا ہے نہ چل سکتا ہے. তো কোন এক লোক এই কথা বললো, ভাই ঠিক আছে আমি তোমাকে একটা রাহাবর দিয়ে দিই, তুমি যাও. এই রাহাবর তো এরকম যে তার চোখও নাই এবং তার কানও নাই, আর তার এরকম পাও নাই. اب رہبر مل گیا لیکن وہ بھی اسی طرح محتاج ہے، تو وہ کیسے پہنچے گا؟ তো এই রাহাবর সেও তো এরকমই হাত পা নাই, পাও নাই, তার কত চোখও নাই, সে কিভাবে বসবে? تو چلے پوری 10 آدمی کی ایک جماعت بنا دیتے ہیں تاکہ آسانی ہو ان کو، لیکن ہے باقی 10 آدمی بھی اسی طرح سے نہ دیکھ سکتے ہیں نہ چل سکتے ہیں. তো তিনি বলেন যে ঠিক আছে একটা জমাত বানায় দেই, যে জমাতটা 10 জন লোক হবে, আর এই 10 জন লোক না তাদের পাও আছে না তাদের চোখ আছে, তো এদের তারা এই 10 জন হতেই তারা কিভাবে বসবে? بلکہ جیسے جیسے ان معذورین کی تعداد بڑھتی جا رہی ہے، ویسے ویسے ضرورت اور محتاجی بڑھتی جا رہی ہے. তো যত এরকম মাজুরিনদের সংখ্যা বাড়তে থাকবে তত তাদের জরুরতও বাড়তে থাকবে. تو میرے بھائی دوستوں، وہ ہماری جیب کا ہر پیسہ، ہر روپیہ اللہ تعالیٰ کی طرف دیکھتا ہے، پوچھتا ہے کہ اللہ اس آدمی کے لیے نفع کی چیز بنوں نقصان کی چیز بنوں. তো ভাই আমাদের যে কামাই রোজগার করি, টাকা পয়সা আমাদের ব্যাক পকেটে আছে, এগুলো আল্লাহ তাআলার মুহতাজ, যে এগুলো কি আমাদের ফায়দা পৌঁছাবে না আমাদের অপকার পৌঁছাবে না উপকার পৌঁছাবে? تو 100 روپیہ ہے تو 100 دفعہ اللہ سے پوچھا جائے گا، 1000 ہے تو 1000 دفعہ پوچھا جائے گا. جتنے پیسے بڑھتے جائیں گے اتنا زیادہ سوال بڑھتا جائے گا اللہ تعالیٰ سے. তো টাকা পয়সা যত বাড়বে ততই আল্লাহর কাছে আমরা চাইতে থাকি যে আল্লাহ আমাদের যেন মঙ্গলজনক ফয়সালা হয়, আমাদের যেন ফায়দাজনক ফয়সালা হয়, যেন আমরা এই টাকাগুলো আমাদের এরকম ভাবে ফায়দা হয়. مائیں جو ہیں اپنے بچے کی محبت میں اس کو کہتے ہیں بیٹا ایک اور لقمہ کھا لو، ایک اور لقمہ کھا لو. মা আছে, মা তার সন্তানকে চায়, তো কি বলে যে বাবা একটা লুকমা খাও, একটা লুকমা খাও. মা তাকে এরকম ভাবে তরগিব দিয়ে খাওয়াইতে থাকে. لیکن وہ جو لقمہ ہے حلق کو پہنچتا ہے تو ایک فرشتہ حلق پہ بیٹھا ہے، وہ اللہ تعالیٰ سے پوچھتا ہے کہ اللہ
इस लुकमे को मैं सेहत बनाऊं या बीमारी बनाऊं? এই যে লোকমাটা মা তার ছেলেকে খাওয়াইতেছে, এই লোকমা আল্লাহ পাকের দিকে মুহতাজ এবং বলতেছে যে আল্লাহ, আমি কি তার সুস্থতার কারণ হব না আমি অসুস্থতার কারণ হব? वो बेचारी माँ सिर्फ लुकमे को देख रही है, उसको नहीं पता कि लुकमे कितने बने। इस पे फैसले नहीं है, फैसले तो इस पे है कि फरिश्ते ने जो पूछा अल्लाह से तो जवाब क्या आया कि सेहत बनाओ या बीमारी बनाओ। তো মা তো এই জিনিসের খবর নাই, সে তো তার লোকমা খাওয়াইতেছে, একটা নলা খাওয়াইতেছে। তো এই লোকমার মধ্যে কি তার সুস্থতা আছে না অসুস্থ আছে এটা মা জানে না, কিন্তু ফেরেশতা তো আল্লাহ পাকের কাছে বলতেছে যে এর জন্য কি হুকুম হবে। तो जितना कुछ हमारे हाथ में है और जितना कुछ हम चाहते हैं कि हमारे हाथ में आ जाए, वो हाथ वाली चीज पे फैसले नहीं होंगे, वो तो अल्लाह ताला की तरफ से फैसले आएंगे कि ये सोना है, चांदी है, इसको इस आदमी की जिंदगी बनाने के लिए इस्तेमाल करें या बिगड़ने के लिए इस्तेमाल करें। তো আমাদের হাতে যত কিছু আছে, টাকা পয়সা, স্বর্ণ চাঁদি, যতই আমরা কামাই করি, তো এগুলো আল্লাহ পাকের দিকে মুহতাজ যে এরা কি আমাদের এরকম ভাবে মঙ্গলের জন্য, আমাদের এরকম সুবিধার জন্য তারা ব্যবহার হবে না আমাদের অমঙ্গলের জন্য অসুবিধার জন্য ব্যবহার হবে, এটা আল্লাহ পাকের দিকে মুহতাজ। ये जो अल्लाह ताला की बनाई हुई मखलूक है, इसमें जो लोग लगते हैं और अल्लाह रब्बुल इज्जत को पहचाने बगैर कि करता तो वो है, वो समझते हैं कि इसी से हो रहा है, उनके वाकयात अल्लाह ताला ने सुनाए हैं ताकि हम इस धोखे में न पड़े। তো ভাই, এই যত বস্তু আছে এবং সৃষ্টি আছে, এই সব সৃষ্টিগুলো আল্লাহ পাকের দিকে মুহতাজ এবং আল্লাহ পাকের হুকুমেই এগুলো চলতেছে এবং তার এরকম সুবিধা অসুবিধা করতেছে। কিন্তু আমরা দোকান মধ্যে পড়ে আছি, আমরা এটা বস্তুর মধ্যে দেখতেছি যে বস্তু আমাকে এরকম ভাবে উপকার দিবে বা আমার টাকা পয়সা আমাকে উপকার করাবে, এটা আমরা দেখতেছি। এটা একটা ধোঁকা, আমরা দোকান মধ্যে পড়ে আছি। अब कारून ने अल्लाह ताला को तो पहचाना नहीं, बनाने वाले को पहचाना नहीं, और समझने लगा कि पैसे से मेरे काम बनेंगे। এই যে কারণ, সে এত টাকা পয়সা ধন সম্পদ সে কামাই করলো, সে মনে করলো যে এই এটাই আমার সবকিছু জরুরত পুরো হবে, আমি আমার ইচ্ছা পুরা করব। কিন্তু এর এটা ধারণা নাই যে না, এগুলো তার হুকুমে চলবে না, এগুলো আল্লাহর হুকুমে ব্যবহৃত হবে, এটা তার জানা ছিল না। इसको भी पता चला अल्लाह कौन है, আর এত বুঝতে পারে না যে আল্লাহকে চিনিই নেই। সে वो खाली सोने चांदी को पहचानने लग गया। সে তো স্বর্ণ চাঁদি কিভাবে কামাই করবে এর পিছনেই সে লেগেছিল, সে তো আল্লাহকে চিনিই নেই। तो जब अल्लाह को नहीं पहचाना और अल्लाह की बनाई मखलूक में लग गया तो अल्लाह ताला ने उसको मौके दिए। তো যখন সে আল্লাহকে চিনল না আর সে আল্লাহর বানানো সম্পদ মখলুকের পিছনে লেগে গেল, তো আল্লাহ তাআলা তাকে মখলুকের পিছনে লাগাই দিল कि देखो मैं करता हूँ, तुम्हारे पास है पैसा लेकिन तुम्हारी नहीं बन रही है। তো আল্লাহ এটা দেখানোর ইচ্ছা ছিল যে তোমার হাতে টাকা পয়সা ধন সম্পদ আছে কিন্তু তুমি কিছু করতে পারবে না, করবো আমি, এটা আল্লাহ দেখানোর এরকম ভাবে ইচ্ছা ছিল। मौका अल्लाह देता है। আল্লাহ তাআলা তো তাকে মহলত দিছে, তাকে সময় দিছে যেন সে বুঝে, আল্লাহকে বুঝে যে আল্লাহ করে আমার ধন সম্পদ করবে না। अब पैसा है, काम नहीं बन रहा, तो अकल की बात यह है कि आदमी जरा सोचे इस चीज को कि पैसे से तो नहीं हो रहा। তো আমাদের জন্য এটাই করা দরকার যে মানুষ এটা বুঝে যে টাকা পয়সা তো আছে কিন্তু টাকা পয়সা হয় না এবং এ আমার জরুরত পুরো করতে পারবে না, সমস্যার সমাধান করতে পারবে না, সমস্যার সমাধান আল্লাহ করবেন। लेकिन फिर वो कहे कि इसलिए नहीं बना क्योंकि मेरे पास पैसा तो है, कम है, चलो और बनाओ। তো এ যখন এরকম ভাবে আল্লাহর দিকে মুহতাজ হবে না, তো বলবে যে ঠিক আছে, টাকা আরো আমার বাড়তে থাকুক আর আমি টাকা পয়সা আরো অর্জন করতে থাকি, তো আমার সমস্যা আরো সমাধান হবে এবং আমি আগে বাড়তে পারবো, এই চিন্তা তার হয়ে যাবে। अब और पैसा बन गया, फिर भी काम नहीं बन रहे हैं सारे। तो फिर समझ की बात ये थी कि समझता कि मुझे तो अल्लाह की जरूरत है, पैसों से नहीं काम बनते, लेकिन फिर धोखा बढ़ता गया कि नहीं और पैसा चाहिए। তো যারা এরকম ভাবে টাকার পিছনে ধন সম্পদের পিছনে লেগে আছে তারা তো মনে করে যে সমস্যা আসতেছে, তো সমস্যা টাকা পুরো হবে, ধন সম্পদে পুরো হবে, তো সে এই ধন সম্পদের পিছনে লেগে থাকে আর ওই দোকানের মধ্যে সে ঘুমড়ি পাত খাইতে থাকে। তার তো বোঝা এটা দরকার ছিল যে যখন আমার এত টাকা পয়সা সত্ত্বেও আমার জরুরত পুরো হইল না আর আমার আশা পুরো হইল না, তাইলে আমার তো আল্লাহর দিকে মতো হওয়ার দরকার ছিল। কিন্তু এটা না করে সে আরো সমস্যা সমাধানের জন্য আরো পয়সা খুঁজতে থাকে, আরো সম্পদ খুঁজতে থাকে, তো সে দোকানের মধ্যে পড়তেই থাকে আর দোকানদার বাড়তেই থাকে।
तो अल्लाह ताला ने बहुत मौके दिए, फिर नजर आ गया कि ये आदमी तो समझने वाला नहीं है, तो अल्लाह ताला ने उसको इतने पैसे दिए, इतना माल दिया कि जितना माल पता नहीं एक इंसानियत में किसी को अल्लाह ने दिया हो या नहीं दिया हो, उसको बेतहाशा माल दे दिया। তো আল্লাহ তাআলা কারণকে তো এত সম্পদ দিছে যে এই পরিমাণ সম্পদ আল্লাহ কাউকে দিছে কিনা এটা তো এরকম ভাবে খুব কমই জানা যায়। তো এত সম্পদ তাকে দিয়েছে, আর এই সম্পদের মধ্যে পড়ে সে ধোঁকার মধ্যে হাবুডুবু খাইতেছে। और इस सात माल के बावजूद बल्कि इसके साथ उसको हलाक किया कि जमीन में धंसा जा रहा है और उसके सर पे सारा उसका माल है कि लोग क्या कर सकते हो उस माल से तुम। তো আল্লাহ তাআলা এই কারণকে তার মাল সহ জমিনে দশায় দিচ্ছেন এবং দাবাইয়ে দিচ্ছেন, এবং এই কথা দেখেছেন যে না তার মালও তার কোনো কাজ করলো না এবং তার সম্পদ তার কোনো কাজ করলো না, আর সে তো এটা বুঝতেই পারে নাই। তো আল্লাহ তাআলা এটা কেন করলেন? যেন এরকম ভাবে আমরা ইবরত হাসিল করতে পারি। अब कारून को तो अल्लाह ताला ने हलाक कर दिया, हमने उसका वाकया सुना दिया। আর आल्लाह ताला কারণকে এরকম তাকে হালাক করে তার ঘটনাটাকে আমাদেরকে শোনায় দিচ্ছেন कि हमने जिसके दिल में ये बात उठती है कि मेरी पूरी इसलिए नहीं हो रही कि पैसा नहीं है, तो मैं देख लो कारून के पास कितना पैसा था। তো এখন আমাদেরকে কেন শোনাইছেন? এই জন্য যে আমরাও তো এটা মনে করি যে আমাদের হাতে টাকা পয়সা নাই, তো সমস্যা দূর হবে কিভাবে, আমার সমাধান কিভাবে করব। তো ইয়াতে দোকায় তো আমরা পড়ে যাই, যখন এই দোকান আমরা না পড়ি, এই জন্য এই ঘটনা শোনাইছেন। फिरौन के पास बहुत बड़ी हुकूमत थी, ফেরাউনের কাছে তো শক্তির কোনো অভাব ছিল না, বহুত বড় শক্তি ছিল। जो हुक्म करता था सबको मानना पड़ता था। তিনি যে হুকুম করত এই হুকুমটা সবাই মানত, এত বড় দাপটওয়ালা বাদশা ছিল। हुकुमरान तो यही चाहता है कि मेरा हुक्म लोग माने। আর প্রত্যেক বাদশা বা প্রত্যেক ক্ষমতাবান তারা এটাই মনে করে যে আমার হুকুম সবাই শুনুক। इसी में हुक्मरान अपनी बड़ाई अपनी कामयाबी समझता है कि मैं जो कहता हूँ लोगों को मानना पड़ता है। আর এর মধ্যে যারা নেতৃস্থানীয় আছে এরা মনে করে যে আমার মানার মধ্যে এর মধ্যে কামিয়াবি, যে আমি দামি হইলাম, আমাকে মানুষ মানে। अब 70,000 बच्चे वालिदैन के सामने कत्ल करा दिए और कोई कुछ कह नहीं सकता, इतना बड़ा हाकिम है। তো ফেরাউন কত বড় দাপটওয়ালা ছিল যে 70,000 বাচ্চাকে তার বাপমার সামনে কতল করছে, কিন্তু কেউ কিছু বলতে পারে নাই। এখন মনে করেন সে কত বড় এরকম দাপটওয়ালা ছিল যে তার কত ভয় পাইত তাকে মানুষ। अब ये उसके दिल में आ गया कि मेरी चलती है, मैं करता हूँ। এখন দিলে তো এটি এসে যায় যে আমার কথা চলে এবং আমি করি। फिर अल्लाह ताला ने उसको मौका दिया कि वो समझे कि तुम्हारी नहीं चलती, तुम्हारे ऊपर अल्लाह है, अल्लाह के हुक्म से जो हो रहा है वो हो रहा है। তো আল্লাহ তাআলা মেহেরবানি করে তাকে এই মোহরত দিয়েছে, এই সুযোগ দিয়েছে যে তুমি বুঝা দেখো যে তোমার হুকুম চলে না আর তোমার দ্বারা সব চলে না, আমি সবকিছু চালাইছি। এটা বুঝার জন্য আল্লাহ তাআলাকে সুযোগ দিয়েছে যেন সে বুঝতে পারে যে না সে করে না, আল্লাহ করে। एक के बाद एक उसके ऊपर हालात भेजे একের পর এক হালাকত তার মধ্যে আসলো। कि देखो तुम करते हो तो इस मसले को हल करके दिखाओ। এক এক মাসলা তার সামনে আসছে, এক এক হালত আসছে। তো দেখাইছে যে তুমি যদি করো তো এই হালতটা পুরো করো, পুরো করে দেখায় দাও, এরকম তাকে বুঝাইছে আল্লাহ তাআলা। बनी इसराइल वाले खा रहे हैं पी रहे हैं, लेकिन वही खाना पीना अगर फिरौन की कौम का कोई आदमी पकड़ता है हाथ में लेता है वो खून बन जाता है। তো বনি ইসরাইল খানা পিনা সে খানা খায়, পান করে, সুন্দর খাইতেছে। এই একই খানা যখন কিপ্তিরা ফেরাউনের বংশ হাতে নেয় তো এটা রক্ত হয়ে যায়। যেন আল্লাহ বুঝাইতেছে দেখো তুমি করলে না, করলে হলো আমি। अब ये इम्तिहान था, अल्लाह ताला ने दिखाया तो वो मजबूर हो गया। आखिर में फौजें भी हैं, मेरा हुक्म सब मान रहे हैं, लेकिन क्या करें, खाना खून बन जाए तो कौन खा सकता है। मजबूर होकर उसको मूसा अलैहिस्सलाम से दरखास्त करनी पड़ी कि मूसा अपने रब से आपके लिए अच्छा। उसकी समझ में आ जाता कि मेरी नहीं चल रही है, नहीं चालाकी पे आ गया वो कि मैं जाहिरी तौर पर मूसा अलैहिस्सलाम आता, वो मूसा अलैहिस्सलाम से कहता कि मैं समझ गया, समझा नहीं। चालाकी पे आया कि मूसा आप दुआ करें अपने रब से ये मुसीबत हटा दे तो मैं ईमान ले आऊंगा। তো যখন এই মুসিবত দেখতেছে, এখন ফেরাউন তো সে দাপটওয়ালা একটা সরকার এবং তার সৈন্য সামন্ত আছে, তো সৈন্য সামন্ত তারা তাকে মাইনে চলে। এরপরও এখন খানা রক্ত হয়ে যায়, এটা তো সে কোনো ব্যবস্থা করতে পারতেছে না। এখন কি অবস্থা হবে এটা?
এখন মজবুর হইয়া সে এরকম ভাবে বাধ্য হইয়া মুসা আলাইহিস সালামের কাছে আসছে। আয়েশা বলছে, মুসা দেখো সবই তো সত্য, তোমার রবকে আমি মাইনা নিব, তো তুমি আল্লাহর কাছে দোয়া করো যাতে এই সমস্যাটা সমাধান হয়ে যায়। অথচ সে ধোঁকা দিছে, সে নিজের ভিতর থেকে এটা মানে নাই। তো মুসা আলাইহিস সালাম তার জন্য দোয়া করছে। तो अल्लाह ताला ने इस तरह बार बार उसको मौका दिया कि समझो, तुम समझ रहे हो कि मेरी चलती है, देखो चल नहीं रही है, अब समझो तुम्हारी नहीं चलती, अल्लाह की चलती है। मौका दिया बार बार, लेकिन वो बार बार जब नहीं समझा तो आखिर में फिर अल्लाह ताला ने उसको, उसकी फौजों को, उसके वजीरों को, उसके हथियार को, उसके सोने चांदी को जैसे कूड़ा करकट एक चादर में जमा करके फेंक दिया जाता है, ऐसे अल्लाह ताला ने इसका सारा निजाम उठा के दरिया में फेंक दिया। তো যখন মুসা আলাইহিস সালাম দোয়া করছে, তো আল্লাহ তাআলা তো দোয়া কবুল করছে, ভালো হয়ে গেছে। তো আবার সে ওই আগের মতনই দুষ্টামি করতেছে। তো এইভাবে আল্লাহ তাআলা তাকে বারংবার বুঝাচ্ছে যে না তুমি করো না, গণ্যওয়ালা জাত আমি তোমাকে সুযোগ দিছি, বিধায় তুমি করতেছো। কিন্তু এরপরে যখন শেষ অবস্থা হলো যে সে আর মানবে না, তখন আল্লাহ তাআলা তাকে এবং তার সৈন্য সামন্ত এবং তার যত ধন সম্পদ ছিল এই সবগুলো আল্লাহ তাআলা পানিতে ডুবে শেষ করে দিল। अब मेरे भाई दोस्तों, फिरौन का तो मामला खत्म हो गया, वो तो गया, हलाक हो गया। তো ভাই দোস্ত বুজুর্গ, তো ফেরাউনের মাসলা সে তো ধরেন শেষ হয়ে গেল, তার এরকম ভাবে সব বরবাদ হলো, এটা তো একটা মাসলা শেষ হয়ে গেল। अब हमें ये सुनाया जा रहा है कि हम इस धोखे में न पड़े कि हुकूमतें भी कुछ कर देंगी। তো আমরা এখন আমরাও যে আমাদেরকে কেন এই ঘটনা শোনাইলো, আমাদেরকে ঘটনা শোনাইছে এই জন্য যেন আমরা এখান থেকে ইবরাত হাসিল করি, শিক্ষা গ্রহণ করি যে না এই হুকুমত থেকে হয় না, হয়তো আল্লাহ থেকে সবকিছু হয়, হুকুমত থেকে কিছু হয় না। इस तरह से अल्लाह ताला ने मुख्तलिफ धोखों में जो लोग पड़े हैं उनके वाकयात सुनाए हमें। তো এভাবেই বিভিন্ন ধোঁকার মধ্যে যে মানুষ পড়তেছে এই ঘটনাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে শোনাইছেন। कि कौम सबा थी, उनकी बड़ी खेती बाड़ी थी और बड़े जबरदस्त उनके बाग थे, लेकिन जब उन्होंने अल्लाह की नहीं मानी तो बाग भी है और पानी भी है और सारे इंतजाम हैं, लेकिन अल्लाह नाराज हो गया, सबको खत्म कर दिया। কওমে সাবা একটা গোত্র ছিল ইয়ামানের মধ্যে, এবং খেতি বাড়ি তাদের এরকম ভাবে ফসল অনেক ছিল, তাদের বাগ বাগিচা অনেক ছিল। তো এরা যখন এই বাগ বাগিচা দেখলো তো তারা এরকম ভাবে নিজেদেরকে এরকম আল্লাহ না মানার দিকে চলে গেল, তারা মানতেছে না। তো আল্লাহ তাআলা ওখানে নবী পাঠাইছেন এবং তাদেরকে সমঝাইছেন, বুঝাইছেন যেন তারা আবার আল্লাহর দিকে মুতওয়াজ্জহ হয়। তো আল্লাহর দিকে আর তারা ধাবিত হয় নাই, যার কারণে ওই তাদের যত বাগ বাগিচা ছিল এগুলি সব আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। अब कारून भी हलाक हो गया, फिरौन भी हलाक हो गया, कौम सबा भी हलाक हो गई। ये सारे वाकयात हमें सुनाए गए। তো এখন কারুনও আল্লাহ তাআলা বরবাদ করে দিল, ফেরাউনকেও বরবাদ করে দিল, কওমে সাবাকে আল্লাহ তাআলা বরবাদ করে দিল। এই সব ঘটনাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে শুনিয়েছেন যেন আমরা ওখান থেকে এরকম শিক্ষা গ্রহণ করি। अब हम अपने आप को देखें, अपने दाएं बाएं देखें, जो बातें हम सुन रहे हैं, जो बातें हम कर रहे हैं, उसको पर गौर करें कि क्या ऐसा तो नहीं कि हम भी खुद इन धोखों पे चल रहे हैं। তো ভাই আমরাও যে কথাগুলি শুনতেছি এবং বারবার শুনতেছি, তো আমরাও এটা চিন্তা করি যে আমরাও এরকম ধোঁকার মধ্যে পড়তেছি কিনা, আমরাও এই সমস্ত ধোঁকার মধ্যে পড়ে যাই কিনা, এটা একটু নিজেকে যাচাই করে দেখি। कि दुकान बड़ी हो जाए, कारोबार बड़ा हो जाए, नौकरी बड़ी हो जाए तो हमारे काम बन जाएंगे। अगर ये चीज हमारे दिल में उतर गई तो ये सारे वाकयात अल्लाह ने इसीलिए तो सुनाए हैं कि इस चीज को दिल में नहीं आने दो। তো ভাই আমরাও এখন দেখি যে আমরা চিন্তা করতেছি যে আমার ক্ষেত খামার যদি ভালো হয়ে যায়, আমাদের দোকান পাট যদি ভালো হয়ে যায়, ব্যবসা বাণিজ্য যদি ভালো হয়ে যায়, তাহলে আমাদের উন্নতি হবো, আমরা আরো সমস্যার সমাধান করতে পারবো। তো আমরা একটু চিন্তা করে দেখি যে আমরা তাদের মতো এরকম খপ্পরে পড়ে যাই কিনা, তাদের মতো এরকম ভাবে ধোঁকার মধ্যে আমরা পড়ে যাই কিনা, এই জিনিসটা আমরা চিন্তা করা দরকার। अच्छा, मुसलमान के लिए शैतान तो लगा हुआ है, मुसलमान के लिए एक और धोखा है कि हाँ अल्लाह ही तो करता है लेकिन मेरी दुकान से करेगा। তো শয়তান তো এই ধোঁকা দেয় মুসলমানদেরকে, আমরা মুসলমান আল্লাহকে মানি, তো শয়তান ধোঁকা দেয় যে হ্যাঁ এই আল্লাহই তো করে, কিন্তু এই দোকান না হলে কি হবে, এই জমিন একটু না হলে কি হবে, এই যে এরকম একটা ধোঁকার মধ্যে আমাদেরকে সবসময় পড়তে হইতেছে। कि मेरी जेब में अगर 100 টাকা है तो 100 টাকা से नहीं होगा, अल्लाह करेगा लेकिन 100 টাকা से करेगा। তো ভাই আমার পকেটে 100 টাকা আছে, তো এইটা কি করতে হবে যে এই 100 টাকা আমার জরুরত পুরো করবে না, এই জরুরত পুরো করবে আল্লাহ তাআলা। তো টাকা আমার জেবে আছে, তারপরে আমি একিন করবো আল্লাহর উপরে, এটা চাওয়া হইতেছে।
और फिर क्या कि अगर 1000 টাকা है तो अल्लाह ज्यादा जरूरत पूरी करेगा। তো যখন এর চেয়ে বেশি হবে তো আল্লাহ তাআলা এর চেয়ে বেশি জরুরত আল্লাহ পুরা করে দিবেন। কোন জরুরত পুরা করने वाला अल्लाह ताला। ये बल्कि पहले गलत बात जो है वो सामने आ जाए कि 100 पे अल्लाह करेगा और 1000 पे ज्यादा करेगा। তো এই যে একটা গলতি, একটা ভুল ধারণা যে আরে 100 টাকায় কি হবে, হয়তো 1000 টাকা হইলে আমার সমস্যাটা পুরো হবে, তো এইটা একটা গলতি। আল্লাহ তাআলা পুরা করने वाला। কিন্তু আমার জেবে থাকবে আমার, কিন্তু আমি এরকম ধারণা করবো যে আল্লাহ করবেন। यानी यहाँ गलती ये है कि आदमी समझ रहा है कि अल्लाह तो कर रहा है, लेकिन मेरी जेब के पैसे देख के करता है। 100 है तो थोड़ा करेगा, 1000 है तो ज्यादा करेगा। हालांकि अल्लाह ताला हमारी जेब के पैसे नहीं गिनता रहता है, वो तो अमल को देखता है। তো ভাই আমাদের একটা ধোঁকা, সেটা হলো যে আল্লাহ তাআলা 100 টাকা দিয়া আমার জেবের টাকা দিয়ে আমার সমস্যা 1000 টাকা করে বেশি সমস্যা হবে, এটা একটা ধোঁকা। আল্লাহর সমস্যার সমাধান তো আল্লাহ করতেছে, আর আল্লাহ তাআলা আমলের দ্বারা করবে। আমার জেবের এই পয়সার দিকে তো আল্লাহ মোতাজ না। वो ये नहीं देखता किसके पास ज्यादा है किसके पास कम है। আর আল্লাহ তাআলা তো এটা দেখে না যে কার কাছে বেশি আছে কার কাছে কম আছে। যার কাছে বেশি আছে তার সমস্যা বেশি পুরো হবে, আর কম আছে কম হবে, এরকম তো না, তবে আমলের দ্বারা। बादशाह बादशाहत में अल्लाह ताला के हुक्म मान रहा है तो अल्लाह ताला उसको कामयाब करेगा। फकीर फक्र में अल्लाह के हुक्म मान रहा है तो अल्लाह ताला उसको कामयाब करेगा। कामयाबी नाकामी बादशाहत और फक्र से नहीं है, कामयाबी नाकामी का ताल्लुक अमल से है। তো ভাই বাদশাহ আছে, তো বাদশার এরকম সমস্যার সমাধান আল্লাহ তাআলা ওখানে আমলের দ্বারাই আল্লাহ করবে। আর ফকির আছে, তো ফকিরের সমস্যার সমাধান আল্লাহ তাআলা আমলের দ্বারা করবে। এরকম না যে বাদশাহ হলে তার সমস্যার সমাধান হবে আর ফকির হওয়ার কারণে সমস্যার সমাধান হইল না। এইটাই ভুল। এই ধারণাটা আমাদের দিল থেকে বের করা দরকার যে সমস্যার সমাধান আল্লাহ করেন, আল্লাহ আমলের দ্বারা করেন। बादशाह को फकीर बनने की जरूरत नहीं है, फकीर को बादशाह बनने की जरूरत नहीं है। এই জন্য যিনি বাদশাহ আছেন ইনাকে ফকির হইতে হবে না, আর যিনি ফকির আছে ওনাকে বাদশাহ হইতে হবে না সমস্যা সমাধানের জন্য। बादशाह को ये फिक्र करने की जरूरत है कि मैं जो इस बादशाहत में हूँ मैं कौन कौन से अल्लाह के हुक्म मान सकता हूँ। फकीर को भी इसको सोचने की जरूरत है कि मैं अपने इस फक्र में अल्लाह ताला के कौन से हुक्म मान सकता हूँ। उसने मान लिया अल्लाह उसकी दुनिया आखिरत बना देगा, इसने मान लिया अल्लाह इसकी दुनिया आखिरत बना देगा। এই জন্য ভাই বাদশার এই কথা বোঝা দরকার যে আমি এখন বাদশাহের মধ্যে থেকে আল্লাহ তাআলার কোন কোন হুকুম মানতে পারি। তো ওই বাদশাহ চিন্তা করবে যে হুকুম মানবে তো ঘুমাইতে হবে, আর ফকির এই চিন্তা করবে যে আমার এই ফকরবতা আমার এই অভাবের মধ্যে থেকে আমি আল্লাহ কোন কোন হুকুম মানতে পারি। তাহলে ফকির তার ফকরবতার মধ্যে থেকে অভাবের মধ্যে থেকে সেও কামিয়াব হয়ে যাবে, আর বাদশাহ তার বাদশাহের মধ্যে থেকে সেও কামিয়াব হয়ে যাবে। तो एक गलती तो ये थी कि अल्लाह के अलावा से होना हमने समझ लिया कि पैसे से कुछ होता है। पहली गलती तो ये। তো আমাদের প্রথম যে ভুলটা এটা তো এটাই যে আল্লাহ থেকে হয় কিন্তু আমার পয়সার দ্বারা হয়। তো এইটা হলো প্রথম গলতি যে আমার পয়সার থেকে হয় না, হয় আল্লাহ থেকে। दूसरी अल्लाह ताला तो करता है लेकिन चीजों से करता है, भूल गए कि अमाल भी फैसले होते हैं। তো দ্বিতীয় গলতি হলো যেটা আমাদের ভুল করতেছি যে আল্লাহ তাআলা করে কিন্তু আমাদের এরকম ভাবে চিজ আসবাব দিয়ে করে, আমাদের বস্তু দিয়ে তো করে। इसके बाद एक तीसरी गलती भी है। আর তৃতীয় আরেকটা গলতি আছে, वो ये है कि जो हालात मेरे ऊपर आ रहे हैं, फक्र है, तंगी है, बीमारी है, जंग है, आपस की दुश्मनियां हैं, कि इसका ठीक हो जाना बस यही कामयाबी है। তো আরেকটা চিন্তা হলো যে অনেক সময় আমাদের মধ্যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকে, এরকম ভাবে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি থাকে, এরকম বিভিন্ন অবস্থা থাকে। তো এইটাও এরকম ভাবে আমাদের ঠিক হয়ে গেলে আমাদের কামিয়াবি হয়ে যাবে, এটাও আরেকটা গলতি। कि आदमी समझे कि करता है अल्लाह, करता है अमाल पर, चलो मैं बहुत अच्छे अच्छे अमाल करूंगा, अल्लाह ताला मुझे बहुत खुशी दे देगा, दुनिया में अच्छी जिंदगी दे देगा। তো ঠিক আছে যে আল্লাহ করনেওয়ালা যাক, তো আমি আমল করতে থাকি তো আল্লাহ তাআলা আমার দুনিয়ার অবস্থাটাকে ভালো করে দিবে, এরকমও আমরা অনেক সময় বলতে থাকি, এরকম আমরা এই নিয়তেও আমল করতে থাকি। लेकिन मेरे भाई दोस्तों ये गलती इसलिए है कि यहाँ दुनिया की खुशियां, दुनिया के अच्छे हालात, आंख बंद हुई सब खत्म। সবাই দেখাচ্ছিস এটাই যে দুনিয়ার অবস্থা এবং দুনিয়াতে বড় হওয়া এবং আমার সমস্যার সমাধান হওয়া, এটা তো যখন চোখ বন্ধ হয়ে যাবে তো ভাই এগুলি সব অন্ধকার হয়ে যাবে, এগুলি সবই সমস্যা। दुनिया के बुरे हालात हैं, फक्र है, फाका है, तंगी है, जंग है, जो भी है, आंख बंद हुई सब खत्म। ভাই দুনিয়ার মধ্যে আমি সুখে থাকি দুঃখে থাকি আর আমার অবস্থা ভালো থাকে আর আমার অবস্থা খারাপ হয়ে যায় আর আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকে, তো এই সবগুলি তো ভাই এরকম আমি শেষ হওয়ার সাথে শেষ হয়ে যাবে। एक सहाबी भूख से ऊंटनी पे सवार हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की तरफ आ रहे थे, वो गिर गए।
এক সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করতেছিলেন, তো উটনি থেকে তিনি পড়ে ব্যথা পাইছেন। नीचे गिरे तो जान निकल गई। তো নিচে পড়ার সাথে সাথে ব্যথাও পাইছে আর তার এর জীবন চলে গেছে, রূহ বেরিয়ে গেছে। अब हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने सहाबा को कहा कि जरा देखो इसका कुर्ता उठा के, तो देखा पेट जो है कमर से लगी हुई है। তো সাহাবা পড়ে যাওয়ার পর নবীজি বলছেন যে দেখো এই সাহাবী তার একটু কাপড়টা জামাটা একটু উল্টায় দেখো, তো দেখতেছে যে পেটে খিদায় একদম পেট তার পিঠের সাথে লেগে আছে খিদার কারণে। सहाबा किराम ने पूछा कि अल्लाह के रसूल आपको कैसे पता चला कि भूख से इनका इंतकाल हुआ है? তো সাহাবাগণ জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি কিভাবে বুঝতে পারছেন যে ওনার ক্ষুধার কারণে ওনার এই মৃত্যু হলো? तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम जो फरमाया उसका मफहूम तकरीबन ऐसा था कि जब ये सहाबी गिर रहे थे तो मैंने देखा कि जन्नत से एक फरिश्ते जो हैं वो जन्नत के खाने लेके इसकी तरफ दौड़े। मुझे अंदाजा हुआ कि अच्छा इनकी जान जो है वो भूख से गई होगी। তো ভাই তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি যখন দেখলাম সে পড়ে গেল আর জান চলে গেছে, তো একজন ফেরেশতা খানা নিয়ে তার দিকে দৌড়ে আসতেছে। এই জন্য আমি বুঝতে পারলাম যে এই সাহাবী ক্ষুধার কারণে পড়ে জান চলে গেছে। अब सोचने की बात यह है कि ये सहाबी की जान जा रही है, एक रोटी मिल जाती, 2 रोटी मिल जाती, थोड़ा गोश्त मिल जाता, इनको रोटी गोश्त की जरूरत है या नहीं है? তো ভাই দেখেন এই যে লোকটা মারা গেল, এই সাহাবী মারা গেলেন, তো এখানে তো এটা দরকার ছিল যে একটা রুটি বা একটু খাবার হয়ে গেলে তার এরকম ভাবে সমস্যার সমাধান হয়ে যায়, এটা আমরা বুঝতেছিলাম। तो आग बंद हुई, मजे शुरू। তো এখন তার তো আগ বন্ধ হয়ে গেল, মানে মৃত্যু হয়ে গেল, আর তার মজা শুরু হয়ে গেছে যে ফেরেশতারা খাবার নিয়ে তার কাছে আসতেছে। तो मेरे भाई दोस्तों, दुनिया के हालात भी अल्लाह के हुक्म से दुरुस्त होंगे और अल्लाह ताला के हुक्मों को मानने से अल्लाह ताला वो हमारे लिए दुरुस्ती के हुक्म दे देगा दुनिया में। और असल दुनिया है ही नहीं, मसला तो सारा आखिरत का है। ये 3 मसले हैं जिनको ठीक करने की जरूरत है। তো ভাই এটা যে জরুরত তো এখন এটা ঠিক হয়ে যাবে এবং আল্লাহ তা ঠিক করে দিতেছে। তো এই 3টা যে গলতি আমাদের, যে এই গলতিগুলো যদি আমাদের ঠিক হয়ে যায় তাইলে আমাদের পেরেশানি আর থাকে না, আর আমাদের হতাশা আর থাকে না। এই হতাশার কারণ এই নেই। असल जरूरत तो आखिरत की जरूरत है। তো আসল জরুরত হলো আখিরাতের জরুরত। आखिर में आके अगर अल्लाह ताला के सामने पहुंचे और अल्लाह ताला हमसे राजी है तो बाकी सारी दुनिया की जिंदगी में जो कुछ हमारे साथ हुआ वो कोई मसला नहीं है, खैर ही खैर है। তো ভাই দেখেন চোখ বন্ধ হয়ে গেলে, মৃত্যু হয়ে গেলে আল্লাহ যদি খুশি হয়ে যায়, তো দুনিয়ার এই অল্প সময়ের মধ্যে আমার যত হালত আর যত অবস্থা আমার থেকে গুজরে গেল, তো এইগুলি আর কি দাম আছে? তো এটির তো কোনো মূল্যই নাই। এই জন্য আমাদের তো ধারণা এটাই যে আখের ঠিক হয়ে গেলে, আমার যদি আখের ঠিক হয়ে যায় তো আমার সব সমস্যা হয়ে গেল, সমাধান হয়ে গেল। और दुनिया में खूब मजे कर लिए, बहुत माल, बहुत हुक्म चलता था, बड़ी वाहवाह होती थी, लेकिन आंख बंद हुई और अल्लाह ताला का नाराज हुआ तो क्या फायदा इस सारे माल का और इस बादशाहों का और इस वाहवाह का? তো ভাই দেখেন দুনিয়ার মধ্যে টাকা পয়সা সব হয়ে গেল, ধন সম্পদ সব হয়ে গেল, মানুষ আমাকে বাহবা দিল, আমাকে সবাই মাইনা চললো এরকম, আর যখন আমার মৃত্যু আসলো তো আমার মৃত্যুটা ওই ভালো হইল না, তাহলে আমার এই বাহবা, আমার এই সম্মান দুনিয়াতে কি কি আমার কাজ লেগে গেল? আর যে লোকটা দুনিয়াতে ক্ষুধার কারণে চলে গেল, আখেরাতে তার অনন্ত সীম করার জন্য তার সুবিধা শুরু হয়ে গেল, তো ওই লোকটা কত দামি হয়ে গেল। तो अगर आदमी एक नजर अपनी तरफ और आम तौर से दुनिया की तरफ करे कि आज जिंदगियां किस बुनियाद पे चल रही हैं, तो आम तौर से नजर आता है कि इस तीनों धोखों में लोग अपनी गुजार रहे हैं कि मखलूक को देख रहे हैं, खालिक को देख रहे हैं, पहचान नहीं रहे कि खालिक कौन है। चीजों में लगे हुए हैं, आमाल भूले बैठे, दुनिया के हालात से परेशान, आखिरत के हालात की फिक्र है नहीं। आम तौर से माहौल इसी का बना हुआ है। তো আম ভাবে 3টা ধোকার মধ্যে আমরা পড়ে আছি, যে একটা হলো যে আমরা দেখতেছি মখলুককে, আল্লাহকে দেখতেছি না, আল্লাহ থেকে হয় এটা দেখতেছি না। দ্বিতীয় হলো যে সমস্যার সমাধান আমরা বস্তুর মধ্যে দেখতেছি, আসবাবের মধ্যে দেখতেছি, আর এইটাও না। আর তৃতীয় হলো যে আমরা এরকম ভাবে আখিরাত আমাদের সামনে নাই, না থাকার কারণে যে আখিরাতের যে আমার কামিয়াবি, ওই কামিয়াবি না থাকার কারণে আমার দুনিয়াটা ওইটাই আমার চোখের মধ্যে আসতেছে, যার কারণে আমরা হাহাকার আর অশান্তি আর আমাদের মধ্যে পেরেশানি বিরাজ করতেছে। तो मेरे भाई दूसरों, दिल की अंधेरा
दिल का अंधेरा इसी चीज का नाम है कि न अल्लाह को पहचाना, मखलूक में गुम हो गए, न अल्लाह ताला की तरफ ध्यान किया और वो चीजों ही का ख्याल है, और न आखिरत की फिक्र की, दुनिया की फिक्र, सारी फिक्र दुनिया ही की है। मेहरबानी करिए ना जी। তো ভাই এটাই তো এখন চাওয়া হইতেছে যে ভাই বস্তুর থেকে হয় না, হয় আল্লাহ থেকে, আর কর্ণওয়ালা জাত আল্লাহ তাআলা, হালত যা আসবে ওইটাও আল্লাহই সমাধান করবে। তো এই জিনিসের মধ্যে আমার দিলটা তৈরি হয়ে যায়, জন্মা যায়, আমার দিলের মধ্যে এটাই বসে যে না, এই তিনটা আমার তৈরি হয়ে গেলে তাহলে আমার অশান্তি আর হাহাকার আর আমার দিশেহারা অবস্থাটা ভালো হয়ে যাবে। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को जब अल्लाह रब्बुल इज्जत ने मक्का मुकरमा में मबूस फरमाया, नबी बना के भेजा, तो इसी तरह से सारी दुनिया में जुल्मत फैली हुई थी, अंधेरा फैला हुआ था। তো ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা মক্কা শরীফে পাঠিয়েছেন, তখন এই সমস্যাগুলি মানুষের মধ্যে ছিল, এই অন্ধকারের মধ্যে তারা নিমজ্জিত ছিল এবং তারা এর মধ্যে ঘুরপাক খাইতেছিল। তো আল্লাহ তাআলা ওই মুহূর্তে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। अल्लाह से जाहिल होके, अल्लाह से गाफिल होके, आखिरत से बेफिक्र होके लोग अपनी पूरी जिंदगी का निजाम बना रहे थे। তো তারা তো আল্লাহ থেকে গাফেল হইয়া এবং এরকম ভাবে আখিরাত থেকে জাহিল গাফিল, আল্লাহ থেকে জাহেল এবং গাফেল হইয়া, যে অজ্ঞ, যে আল্লাহকে চিনতেছে না এবং তারা এরকম ভাবে তারা আল্লাহ এরকম মানতেছে না, তারা অমনোযোগ, অলস, যার কারণে এরকম তাদের মধ্যে এই সমস্যাগুলো বিরাজ করতেছিল। আর এটাকে সমাধান করার জন্যই আল্লাহ তাআলা নবীজিকে পাঠিয়েছেন। अब हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने जहल है, अल्लाह से पहचानते नहीं है वो कौन है। अब पहचानते नहीं है तो गाफिल भी अल्लाह से, ध्यान ही नहीं अल्लाह का कि वो क्या नाराज हो रहा है, खुश हो रहा है, और फिर आखिरत की फिक्र ही नहीं है। इस चीज के इलाज के लिए अल्लाह ताला ने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को भेजा। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু কেন বললেন যে তারা তো এক আল্লাহকে চিনতেছে না, আবার তারা অমনোযোগী, তারা মানতেছে না, আবার তারা সমস্যার সমাধান আল্লাহ থেকে, এটাও তাদের খবর নাই। তো এই তিন সমস্যাতে তারা জর্জরিত হয়ে তারা তো এরকম ভাবে হালাক হয়ে যেতেছে। এদেরকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা নবীজিকে পাঠিয়েছেন। और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने सहाबाए किराम के साथ मेहनत फरमाई। एक तो खुद हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के दिल का नूर, उनकी सोहबत की बरकत, और एक फिर मेहनत कि सहाबाए किराम को इस पे मेहनत की कि दिलों में से अल्लाह को, यानी दिलों में अल्लाह की पहचान आई, अल्लाह वाला नूर आया, फिर दिलों में आमाल की अहमियत आई, और फिर आखिरत की फिक्र आई। ये तीन चीजें दिल में आई, दिल मखलूक से हटे, खालिक की तरफ फिरे, चीजों की मोहब्बतें हटी, आमाल की मोहब्बत आई, दुनिया की फिक्र कम हुई, आखिरत की फिक्र गालिब हुई। तो अल्लाह ताला ने इन सहाबा इकराम के दिलों में जो नूर पैदा किया, अब इसके बाद सारी जिंदगी दीन बन गई इनकी। তো ভাই দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর মেহনত করার কারণে তারা এই মাখলুকমুখী দিলটা খালেকমুখী হয়ে গেছে, যে না মাখলুক থেকে হয় না, হয় আল্লাহ থেকে। আর দ্বিতীয় হলো যে না এই আসবাব থেকে হয় না, হয় আমল থেকে। এই আমলের দিকে তাদেরকে মুতওয়াজ্জহ করতে পারছেন। যখন তারা আসবাব থেকে হয় না, আমল থেকে হয়, কেমন, এবং দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী এবং আখিরাত হলো আসল, এই তিনটা জিনিস যখন বুঝতে পারছে নবীজির মেহনতের দ্বারা, তো আল্লাহ তাআলা তাদেরকে ওই বর্বর যুগের মানুষগুলোকে স্বর্ণ যুগের মানুষে পরিণত করেছে। मेरे भाइयों दोस्तों, वो अंधेरा खुद कुछ नहीं होता, अंधेरे की अपनी कोई हकीकत नहीं है। अंधेरा क्या है कि रोशनी नहीं जली हुई है, रोशनी बंद है, रोशनी जला दो तो अब अंधेरा खुद ब खुद भाग जाएगा, कोई डंडा लेके उसके पीछे नहीं भागना पड़ेगा, रोशनी आ गई, अंधेरा खत्म। তো ভাই দেখেন যে অন্ধকার, এখন এই অন্ধকারকে দূর করবো কিভাবে? লাঠি দিয়ে দূর হবে না, কোনো এরকম ভাবে আমাদের চিল্লাচিল্লি করলে হবে না। কি হবে? যে আমি যদি আলো জ্বালায় দেই, এই আলো জ্বালায় দিলে অন্ধকারটা দূর হয়ে যায়। बातिल और बातिल का निजाम जैसे आज चारों तरफ फैला हुआ है, हर तरफ बातें मखलूक की हो रही हैं, हर तरफ बातें चीजों की हो रही हैं, हर तरफ बातें इस दुनिया की जिंदगी को ठीक करने के लिए हो रही हैं। जैसे बातिल आज फैला हुआ है, वैसे ही उस जमाने में बातिल फैला हुआ था, बल्कि शायद इससे भी ज्यादा तेज जोरदार बातिल लगता था वो। তো ভাই দেখেন যে এখন আমাদের জামানায় তো এরকম এই বাতিল, এই সমস্ত সমস্যা এইগুলি আমাদের সামনে আছে এবং সবাই এর উপরে এরকম ভাবে ঘুরপাক খাইতেছে।
যেরকম সাহাবাদের জামানার সময় তারা বর্বর যুগের মানুষ ছিল, তারা এরকম ভাবে মাকলুক থেকে হওয়া দেখতো, এরকম আসবাব থেকে হওয়া দেখতো এবং আকাশ সম্পর্কে গাফিল ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের দ্বারা তাদের এই তিনটা সমস্যার সমাধান হওয়ার কারণে আল্লাহ তাদেরকে স্বর্ণযুগের মানুষ বানাই দিল। তো আমাদের মাঝেও এই সমস্যাগুলি ঘটতেছে, যদি এই সমস্যাগুলি সমাধান হয়ে যায় তাহলে আমাদেরও এই সমস্যার সমাধান তাদের মতো এরকম হয়ে যাবে। लेकिन सच बात यह है कि ना बातिल जोरदार होता है ना कमजोर होता है, बातिल तो बस अंधेरा है, रोशनी न होना है। তো ভাই এটি হলো আসল কথা, যে যারা বাতিল তো শক্তিশালী হয় বা কমজোরি হয়, যাই হোক ওইটা নিয়ে তো চিন্তা করা দরকার নাই। দরকার হলো যে আমাদের অন্ধকারটা দূর হবে আলোর দ্বারা, তো আলোটা ব্যবস্থা করলেই তো হয়ে যায়। अब रूम में क्या हो रहा है, फारिस में क्या हो रहा है, चीन में क्या हो रहा है, इन चीजों में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने सहाबा को लगने ही नहीं दिया। তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম রুমের মধ্যে কি হইতেছে, পারস্যের মধ্যে কি হইতেছে, চায়নার মধ্যে কি হইতেছে, এইগুলো নিয়ে ফিকির করতে দেন নাই, সাহাবাদেরকে এগুলির ফিকিরে লাগান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইনাদেরকে যে ফিকিরে লাগাইছেন এটা তো এই কিভাবে তার মাখলুকের দিলটা খালেকমুখী হয়, মালমুখী দিলটা আমালমুখী হয় এবং দুনিয়ামুখী দিলটা আঘাতমুখী হয়, এইটার মধ্যে লাগাইছেন তাদের। 13 साल मक्का मुकरमा में, फिर 6 साल मदीना मुनव्वरा में इस काम पे लगाया कि अल्लाह को पहचाने, आमाल की कीमत दिलों में उतारें, आखिरत की फिक्र गालिब करें, तो इसी में लगे रहे 19 साल, 13 साल इधर 6 साल उधर। তো ভাই তিনি দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কা শরীফের মধ্যে এই মেহনতই করছেন, আবার মদিনা শরীফে যাওয়ার পরে 6 বছর এই মেহনতটাই, 19 বছর এই মেহনত করার পরে তারপরে এরকম ভাবে সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দেখাই দিয়েছেন। कलमा की मेहनत थी, नमाज की मेहनत थी। কালেমার মেহনত ছিল আর নামাজের মেহনত ছিল, আর কোনো এর মধ্যে সাহাবাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগান নাই। अब वो जो बात है कि दिल में आए कि अल्लाह से होता है, तो 5 दफा अल्लाह के सामने खड़े होते हैं। তো যখন দেখে যে আল্লাহ থেকে হয়, তো বান্দা তো 5 বার আল্লাহর সামনে দাঁড়াইতেছে, 5 বার আল্লাহর সামনে দাঁড়াইতেছে। हम भी नमाज पढ़ते हैं और ये अल्लाह का बहुत फजल है, एहसान है। আমরাও নামাজ পড়তেছি, এটা তো আল্লাহ তাআলার বড় ইহসান এবং ফজল যে আল্লাহ আমাদেরকে নামাজ পড়াইতেছেন। लेकिन ये जो दुकानदार मस्जिद में नमाज में खड़ा अपनी दुकान को सोच रहा होता है, ये क्यों है? ये इसलिए है कि कहता है मैं मुसलमान हूं, नमाज पढ़ूंगा, लेकिन मेरे काम तो दुकान पे बनते हैं, जहां का यकीन है वहीं का ध्यान। এখন দেখেন যে মুসল্লি নামাজে দাঁড়াইলো, সে দোকানের চিন্তা করতেছে। এখন নামাজে এসে দোকানের চিন্তা কেন করতেছে? দোকানের চিন্তা এই জন্য করতেছে যে সে মনে করতেছে আমি তো নামাজ দাঁড়াইছি এটা আল্লাহকে রাজি করার জন্য, কিন্তু দুনিয়ার সমস্যা তো সমাধান হবে এই দোকানের দ্বারা, এই জন্য সে নামাজের মধ্যে দোকানের চিন্তা করতেছে। ना पढ़ने से बहुत बेहतर है ये नमाज। না, যারা নামাজ পড়ে না তাদের চেয়ে তো এই লোকটা অনেক ভালো আছে, উনি এরকম ভাবেও পড়ে। लेकिन मेरे भाई दोस्तों, ये वो नमाज नहीं जिसमें फरिश्ते उतरते हैं। যে এই নামাজের দ্বারা বা এই নামাজ এরকম ফেরেশতা এই নামাজ নিবে না। ये तो दुकानदार नमाज पढ़ रहा है, अल्लाह का बंदा तो नहीं नमाज पढ़ रहा है। তো আমি তো দোকানদার নামাজ পড়তেছে, আল্লাহর বান্দা তো নামাজ পড়ে না, কারণ সে তো দোকানের মধ্যে চলতেছে। दुकान का बंदा अल्लाह के सामने खड़ा है দোকানের বন্দা আল্লাহর সামনে দাঁড়াইছে, তো সে আল্লাহ কিভাবে তার সমাধান করবে? और वहाँ ये हाल था अल्लाह के फजल से और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की सोहबत की बरकत से और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम वाली मेहनत की बरकत से कि अल्लाह का बंदा नमाज दुकान पे बैठता था। তো দেখেন বেশকম এটাই যে নবীজি মেহনতের দ্বারা এই বর্বর যুগের মানুষগুলো এমন হয়ে গেছে যে তারা আল্লাহর বান্দা আল্লাহর সামনে দাঁড়াইছে নামাজ পড়তেছে, তারা দোকানের বান্দা না, জমির বান্দা না, তারা এরকম ভাবে অন্য কোনো এরকম আপনার অন্য কোনো চাকরি নকরির বান্দা না, তারা আল্লাহর বান্দা হয়ে আল্লাহর সামনে দাঁড়াইছে, যার কারণে আল্লাহ তাদের সমস্যার সমাধান করছে। कि अल्लाह का बंदा दुकान पे बैठा है। আর ওই সময় তো যে আল্লাহর বান্দা হইয়া দোকানে বসতো, আল্লাহর বান্দা হইয়া দোকানে বসতো, আর এখন যে দোকানের বান্দা হইয়া মসজিদে আসতেছি। বেশকম এটা कि जैसे नमाज के अंदर और कोई काम आदमी नहीं कर सकता है, न खा सकता है, न पी सकता है, सिर्फ एक काम करना है, अल्लाह ताला का क्या हुक्म है, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का क्या तरीका है, उस हुक्म को उस तरीके से मानना है और इसी को कामयाबी समझते हैं। তো ভাই এইটাই যে আল্লাহকে মানা এবং আল্লাহ হুকুমটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মানা, তো এর মধ্যে যখন আমরা লেগে যাব তো এর মধ্যেই আমরা কামিয়াবি দেখবো আর আল্লাহর বান্দা হয়ে আল্লাহর কাম আমরা করতে পারবো। यानी अल्लाह का हुक्म, हुजूर का तरीका सल्लल्लाहु अलैहि वसल्लम मानना किसी न किसी दर्जे में मौजूद है।
और इस पर अल्लाह का बहुत शुक्र अदा करना चाहिए, लेकिन इस पर यकीन कि इसी से मेरे काम बनेंगे, इसकी बहुत कमी नजर आ रही। তো ভাই এখন আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুপাতে চলতেছি, আলহামদুলিল্লাহ এতটুকু তো আছে, কিন্তু কমতিটা কি? ওই কমতি হলো যে আমরা আল্লাহ থেকে হওয়ার একিন এর মধ্যে দুর্বলতা আছে, এর তো দুর্বলতা আছে। जैसे दुकानदार सुबह सुबह तैयारी करके अपनी दुकान खोलने जाता है तो मुतमईन होता है कि अब मैं वहां जा रहा हूं जहां से मेरे काम बनेंगे। इस तरह से नमाजी अल्लाह के सामने खड़ा हो और उसको यकीन हो और इत्मीनान हो कि अब मैं वो काम कर रहा हूं जिसमें मेरी दुनिया आखिरत बनेगी। ভাই দেখেন, যেরকম দোকানদার সে সকাল সকাল চলে যায় দোকান খুলতে, আর দোকান খুলে পরিষ্কার করতেছে, আর তার একিন এইটা যে এই দোকান আমার সমস্যার সমাধান হবে, লাভ হবে, ওই লাভ দ্বারা সমস্যার সমাধান হয়ে যাবে। তো একজন মুসল্লি, আমরা যারা নামাজ পড়তেছি, তো আমরাও এরকম মসজিদে আসবো, তো আর এই একিনটা থাকে যে এই নামাজ দ্বারা আমার সমাধান হয়ে যাবে। तो मेरे भाइयों दोस्तों बुजुर्गों, सबसे पहली बात यह है कि आदमी अपने हाल पे मुतमईन जो हो जाता है, ये बहुत बड़ी मुसीबत है। তো সবচেয়ে অসুবিধাটা হলো এটা ভাই, যখন হালতের উপর মানুষ নিজের অবস্থার উপর ইতমিনান হয়ে যায়, এটা হলো সমস্যা। যে আমি তো একটা করতেছি, कि मैं तो नमाज पढ़ता हूं, আমি তো নামাজ পড়ি, এটা এসে ইতমিনান হয়ে গেছে। मैं तो चिल्ला लगाता हूं, আমি চিল্লা লাগাইতেছি, बहुत अच्छी बात है चिल्ला लगाया, बहुत अच्छी बात है नमाज पढ़ी। তো ভাই এটা তো বহুত ভালো যে আপনি চিল্লা লাগাইছেন, আপনি নামাজ পড়তেছেন, এটা তো বহুত ভালো কাজ করছেন। लेकिन इस नमाज पे, इस चिल्ले पे दिल में आ गई बात कि यहीं से मेरे काम बनेंगे। তো এই চিল্লা দিলাম এবং এই যে নামাজ পড়লাম, এর দ্বারা কি এটা আমার দিলে আসছে যে না এই চিল্লার দ্বারা, এই নামাজ দ্বারাই আমার জরুরত পুরো হবে এবং এর দ্বারাই সমস্যা সমাধান হবে, এটা আসছে কিনা, এই স্তরে আমি পৌঁছলাম কিনা। आमाल में इस यकीन के साथ लगना कि यहीं से मेरे काम बनेंगे, मेरे भाई और दोस्तों, इसके लिए मेहनत की जरूरत है। এই জন্য ভাই আমল দ্বারা আমার জরুরত পুরো হবে এবং আমার এই আমলের দ্বারা কেমন সমস্যার সমাধান হবে, এইটার একিন দিলের মধ্যে পয়দা করার জন্যই মেহনত। ये कलमे नमाज की मेहनत, इसी मेहनत को लेकर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम तशरीफ लाए। এই কালমা নামাজের মেহনত, এই মেহনত নিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। और ये दीन की बुनियाद है। আর এটাই দিনের বুনিয়াদ। यानी पैसा कमाना ये दुनिया नहीं है, পয়সা কামানো এটা দুনিয়া না, क्योंकि दुनिया तो अल्लाह ताला के यहाँ मलऊन है। কেননা দুনিয়া তো আল্লাহর কাছে অভিশপ্ত, মালাউন অভিশপ্ত। और अल्लाह ताला ने कहा है जाओ और मेरे जो फजल में से तलाश करो। दुनिया में इजाजत दी अल्लाह ने इस चीज की, तो मलऊन चीज की थोड़ी अल्लाह इजाजत देगा। তো আল্লাহ তাআলা তো এরকম হুকুম দিচ্ছেন যে আমার এরকম নিয়ামত থেকে তোমরা আহরণ করতে থাকো, কিন্তু এটা তো একটা অভিশপ্ত জিনিস। ये दुनिया की ये जो जाहिरी शक्ल बनती है, कारोबार है, पैसा कमाना है, ये खुद मना तो नहीं है। এই যে আমরা জহিরি আসবাব, দোকান করি, তা ব্যবসা করি বা চাকরি করি, এটা তো একটা জহিরি আসবাব, এটা মাধ্যম। लेकिन इसमें अल्लाह को भुला के और अल्लाह से गाफिल होकर लगना और इसी को सब कुछ समझना, आखिरत की फिक्र न करना, ये इस चीज को दुनिया बना देती है। ভাইও এই জিনিসগুলি আজ তো দুনিয়া না। এগুলি দুনিয়া কেন হয়? আল্লাহ থেকে গাফিল হয়ে যেতেছি। এই দোকানের কারণে আমি নামাজ পড়তে পারতেছি না, জিকির করতে পারতেছি না, তেলাওয়াত করতে পারতেছি না, আমার এইরকম ভাবে চাকরির কারণে পারতেছি না। এইটা হলো আমাদেরকে ধ্বংস করে দিতেছে। আচ্ছা দোকান করা তো নিষেধ না, এরকম চাকরি করা তো নিষেধ না, খেত আমার করা তো নিষেধ না। तो ये जो बुनियाद है, अल्लाह को पहचानना, आमाल की कीमत दिल में पैदा करना, आखिरत की फिक्र होना, इस बुनियाद पर फिर दीन की सारी इमारत खड़ी होगी। তো এটা তো বুনিয়াদী কথা যে আল্লাহকে চিনা এবং আমলের দ্বারা হওয়া এবং আখিরাতের চিন্তা, আখিরাতের ফিকির আমার দিলে আসা, এটা বুনিয়াদী মেহনত, এটা আমার দিলে আসা। जब आदमी को बड़ी सी बिल्डिंग बनानी है तो पहले क्या करते हैं? पहले ऊपर नहीं जाते, पहले जमीन में खुदाई शुरू करते हैं। তো ভাই দেখেন, যখন মানুষ এরকম বড় বিল্ডিং বানাইতে চায়, টাওয়ার বানাইতে চায়, তখন সে তো নিচে নিচে খুঁড়তে থাকে, জমিন খুঁড়তে থাকে, নিচে গর্ত করতে থাকে, নিচে আগে মজবুত করে। कोई पूछता है कि क्या कर रहे हो? कहते मैं बिल्डिंग बना रहा हूँ। कहते बिल्डिंग कहाँ बना रहे हो? तुम तो गड्ढा खोद रहे हो। এখন যদি কেউ বলে যে ভাই তুমি কি করতেছো, যে আমি তো বিল্ডিং বানাইতেছি। এই ভাই তুমি বিল্ডিং কিভাবে বানাইতেছো? তুমি তো মাটি খুঁড়তেছো, নিচের দিকে যাইতেছো, তুমি বিল্ডিং বানাইতেছো কই? এই কথা যদি কেউ বলে, अगर इस बुनियाद के बगैर बिल्डिंग को खड़ा किया तो लोग तो देख के खुश होंगे, लेकिन जितने इंजीनियर हैं वो कहेंगे ये तो मुसीबत है, किसी वक्त नीचे गिरेगी, सबको मारेगी। তো এখন যদি সে নিচে না গিয়ে গর্ত না করে সে এরকম বিল্ডিং বানায়, বড় বিল্ডিং বানাইলো, তো ইঞ্জিনিয়াররা কি বলবে? আরে এটা তো বানাইছে, কিন্তু এটা তো যত মানুষ তার মধ্যে উঠবে, এটা যে সময় পড়ে যাবে, আর পড়ে গেলে তো এই মানুষের মৌতের কারণ হয়ে যাবে, এই কেন এই ধ্বংসের কারণটা করলো সে?
13 साल मक्का मुकर्रम में, 6 साल मदीना मुनव्वरा में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने बुनियादों को दुरुस्त फरमाया। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কা শরীফে এবং 6 বছর মদিনা শরীফে এই বুনিয়াদটাকে, ইসলামের বুনিয়াদটাকে ঠিক করছেন। নামাজ এবং এই কালিমার মেহনতটাকে করে 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 তাদেরকে মজবুত করছেন। ऐसे लोग तैयार हुए कि जिनके दिल की बात थी कि हमारे काम अल्लाह बनाता है, अमाल को बनाता है, असल आखिरत है। যে এরকম লোক রাসূলুল্লাহ তৈরি করছেন যারা দিল থেকেই বলতো যে কর্নেওয়ালা জাত আল্লাহ, আল্লাহ থেকেই হয়, আর আমল দ্বারা হয়, আর আখিরাত আমার টার্গেট, আখিরাতে আমাদের সবার गंतव्यस्थल। दिन में 5 दफा बुलाया जाता है कि आ जाओ नमाज की तरफ और आ जाओ कामयाबी की तरफ। कि ये तुम कारोबार कर रहे हो, 1000 2000 जितना भी है, लाख 2 लाख कमा रहे हो, अब जो आ गई आवाज कि आओ नमाज की तरफ, आओ कामयाबी की तरफ, ये लाख 2 लाख भी कामयाबी नहीं। कामयाबी इसको छोड़ के ऐसे काम में लगना है जिसमें कुछ खा सकते नहीं, पी सकते नहीं, कमा नहीं सकते। कामयाबी उधर है, इधर नहीं है। তো ভাই দেখেন, আমরা এই সবগুলো কাজ আমরা করতেছি, ক্ষেতের কাজ করতেছি, চাকরির কাজ করতেছি, এবং আমরা এরকম ভাবে আমরা ব্যবসা করতেছি, কিন্তু মুয়াজ্জিন 5 বার বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর দিকে আসো, এবং এর মধ্যে কামিয়াবি, এর মধ্যে কামিয়াবি। তো আমরা কিন্তু এই কামিয়াবির দিকে কেমন এইটাকে কামিয়াবি দিলের মধ্যে এখনো বসাইতে পারতেছি না। ये बुनियाद थी, इस बुनियाद पे बहुत ऊंची दीन की इमारत खड़ी हुई। এটাই তো বুনিয়াদ ছিল, এটাই বুনিয়াদ ছিল যে না, এই নামাজের মধ্যে কামিয়াবি, নামাজ দ্বারাই সবকিছু হবে, এটাই বুনিয়াদ, এবং সাহাবায়ে কেরাম এটাই মেনে নিয়েছিলেন, এই জন্য তারা কামিয়াব হয়েছেন। अब आज वो वाकयात जो सुनाए जाते हैं, सुनाने भी चाहिए, जिन पे दिल खुश होता है कि देखो हजरत अली रजी अल्लाह ताला अन्हु अमीरुल मोमिनीन है, यहूदी ने उन पर उनसे चोरी की उनकी ढाल, और हजरत अली रजी अल्लाह ताला चाहते तो कहते ला मेरी ढाल, नहीं, वो काजी पे पास गए, काजी ने उनके खिलाफ फैसला किया और उन्होंने काजी का फैसला मान लिया। देखो कितना जबरदस्त हुक्मरान है। ये जो जुमला हम बोलते हैं, और बोलना भी चाहिए कि वाकई इसको अदल कहते हैं, ये इंसाफ है। इंसाफ तो पसंद आता है, लेकिन ये पैदा कैसे हुआ? ये कलमे नमाज की मेहनत से पैदा हुआ। তো ভাই দেখেন, কিছু ঘটনা তো বলতেই হয়, আর ঘটনার মধ্যে আল্লাহ তাআলা আমাদের ইবরতও রাখছে, শিক্ষাও রাখছে। যে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমিরুল মুমিনিন, ওনার ঢাল চুরি হয়ে গেছে, আর এক ইহুদি এটা চুরি করে নিছে। নেওয়ার পরে কয় এই এটা ঢাল আমার, দিয়ে দাও। কয় না, দিব কিভাবে? তো আদালতে গেছেন, বিচার দিয়েছেন কাজীর কাছে। এখন কাজী ফয়সালা দিছে যে এটা ওই ইহুদিরই, এটা ওনার না। তো উনি মাইনা নিছেন। এই যে ফয়সালা মাইনা নিছেন, যে এই মানার যোগ্যতাটা কিভাবে আসলো, কোন মেহনতের দ্বারা এটা? जान निकल रही है, प्यास लगी हुई है, पानी लेके आया वो फूफीजाद चाचाजाद जो भाई था, उस वक्त भी उनको जब आवाज आई कि किसी और को जरूरत है तो उसको पहले पिलाओ, मुझे रहने दो। ये कितनी जबरदस्त अखलाक है ये। তো দেখেন ক্ষত বিক্ষত হইয়া এরকম ময়দানে পড়ে আছে, যুদ্ধের ময়দানে পড়ে আছে, এখন জান বের হয়ে যাবে, রূহ বের হয়ে যাবে, এমন সময় তার চাস্তো ভাই পানি নিয়ে আসছে, পানি পান করার জন্য, আর উনিও পানি পান করতে চাইছে। এই সময় শুনতেছে আরেকজন বলতেছে যে পানি। তো ওনার আওয়াজ যখন ওনার কানে আসছে, তো ওই সময় উনি বলতেছে যে না, আমি আগে পান করবো না, ওই ভাইকে আগে পান করাও। তাহলে এই মুহূর্তেও তাকে অন্যের স্বার্থ দেখতেছে। তাহলে এত যারা বর্বর যুগের মানুষ ছিল, তারা এই জিনিসটা কিভাবে হলো, দিলে এই জিনিসটা কিভাবে আসছে, এটা একটু চিন্তা করা দরকার। कि चारों तरफ फाका है, खाने को किसी घर में नहीं है। एक घर में बकरी की सिरी आती है तो वो बजाय कि मेरी बीवी, मेरे बच्चे ये भी भूखे हैं, इनको खिला दो, नहीं, मेरा पड़ोसी भी भूखा है, चलो उसको दे दो, अपनी बात अपना हम लोग सब्र कर लेंगे। और एक घर वाले ने किया इसी तरह, दूसरे ने किया, तीसरे ने किया, 6ठे 7वें घर में घूम के वापस आ गई सिरी। ये क्या है? हर एक को आखिरत की फिक्र है, हर एक को अमल बनाने की फिक्र है। अपनी भूख पर सब्र कर लेंगे, अमल बनाओ इसको। हर एक की नजर अल्लाह की तरफ है, तो फिर ये मुमकिन हुआ, वरना कैसे कोई कर सकता है? তো ভাই দেখেন, এই যে একটা ঘটনা আমরা বলি যে একটা খাসির মাথা, একটা বকরির মাথা 7 ঘর ঘুরতেছে, প্রত্যেকে কিন্তু ক্ষুধার্ত, এবং তাদের খানা নেই, এবং তারা 1 দিন 2 দিন না, একদম ক্ষুধার্ত, কিন্তু প্রত্যেকেই চিন্তা করতেছে যে না, আমি না খাইয়া মরে যেতে পারি, কিন্তু আমার ভাই তো আমার চেয়েও জরুরতমান, ওনার খাওয়া দরকার। এই জন্য এই মাথাটা ওই ভাইয়ের বাড়িতে চলে যেতেছে, ওই ভাইয়ের বাড়িতে চলতেছে। তাইলে কেমন ভাবে মেহনত হয়েছে, কালেমার মেহনতটা, একের মেহনতটা, কামিয়াবি কেমন ভাবে হয়েছে, যে তারা এত সমস্যার পরেও তারা এক আখিরাতের দিকে লক্ষ্য করে এটাকে কুরবানি করতেছে, আখিরাতের কুরবানি করতেছে। এটা কিভাবে হলো?
এটা চিন্তা করা দরকার। अब ये बुनियाद अल्लाह से होने की, आमाल की कीमती होने की, आखिरत के फिक्र के गालिब होने की, ये बुनियाद बनेगी तो फिर दीन पे चलना आसान होगा। ये बुनियाद नहीं होगी तो बार बार गलती होगी आदमी से। তো ভাই, যদি আমরা মেহনত করতে 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 এই বুনিয়াদী জিনিসগুলো আমাদের সমাধান না হয়, তাহলে বারবার আমরা মেহনত করতে থাকবো আর এই গলতিগুলি আমাদের থেকে হইতে থাকবে, আর এই হুচুটগুলি আমাদের খাইতে হবে। কেন? আমরা আমাদের ওই জিনিসটা এখনো পাক্কা হয় নাই। चिल्ला लगा लिया, 4 महीने लगा लिया, माशाल्लाह नमाजें पढ़ते हैं, दाढ़ी है, टोपी है, बहुत अच्छी बातें, सब अच्छी बातें, लेकिन अगर दिल में ये बुनियादें नहीं आई हैं तो कोशिश आदमी करेगा मामलात भी ठीक हो, माशरत भी ठीक हो, अखलाक भी ठीक हो, लेकिन बार बार उससे गलती होगी। তো ভাই দেখেন, চিল্লাও লাগাইতেছি, গাছটাও করতেছি, তালিমও করতেছি, আর আমি এরকম 3 চিল্লাও দিতেছি, চলতেছি, কিন্তু আমাদের যদি এই সমস্ত এই যে কথাগুলি বলা হয়েছে এই ব্যাপারে যদি আমাদের সমাধান না হয়, আমরা যে সিদ্ধান্ত না নেই, তাহলে দেখবো যে আমরা মুআমালাতের মধ্যে, মুআশারাতের মধ্যে এবং অন্য যত ক্ষেত্র, ইসলামী যত ক্ষেত্র আছে ইসলামের, এই সবগুলির মধ্যে আমাদের কি হইব? গলতি হয়ে যাবে, আমাদের ভুল হয়ে যাবে। কেন? এইগুলির মধ্যে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারি নাই, সমাধান আমরা বুঝতে পারি নাই। अब दीन तो आ गया, सारे अहकाम मौजूद हैं, ये हम नहीं कह सकते कि हम पहले कलमा नमाज सीखेंगे फिर बाद में देखा जाएगा, नहीं। वो तो जो गलती है, आदमी ने मामलात में गलती की, आदमी ने अखलाक में गलती की, माशरत में गलतियां हुई, उस सब पर पकड़ तो होगी, लेकिन कलमा नमाज की मेहनत जब तक पूरी तरह नहीं होगी तो ये गलतियां खत्म नहीं हो सकती। তো ভাই দেখেন, পরিবর্তন তো আমাদের আসছে, দাড়ি আসছে, টুপি আসছে, জামার সব লাইন পরিবর্তন আসছে, কিন্তু যদি আমরা মুআমালাত, মুআশারাত এবং আখলাকের এই দুরুস্তির মধ্যে আমাদের বারবার হুচুট খাইতে হবে, বারবার আমার গলতি হবে, যদি আমাদের এই 3 ব্যাপারে সিদ্ধান্তে উপনীত না হইতে পারি। इसकी मिसाल ऐसी है जैसे एक आदमी को कभी हाथ में फोड़ा निकल रहा है, कभी पैर में फोड़ा निकल रहा है, कभी कमर में फोड़ा निकल रहा है, हकीम के पास जाता है, हकीम पट्टी लगाता है, मरहम लगाता है, लेकिन आखिर में कहते हैं कि भाई तुम्हें अपने खून का इलाज करना पड़ेगा, ये फोड़े तो निकलते रहेंगे, खून तुम अपना ठीक कराओ, 6 महीना के इलाज है, खून के में से ये बीमारी निकलेगी तो फिर ये फोड़े खत्म होंगे, इसलिए ये मरहम पट्टी तो मैं कर रहा हूं, लेकिन भाई 6-8 महीने लगा के तुम इस इलाज को करो, फिर जान छूटेगी इससे, वरना गलतियां होती रहेंगी। তো ভাই তিনি বলতেছেন যে দেখেন, একটা লোকের ফোড়া হয়, হাতে, পায়ে, কোমরে ফোড়া হয়, তো ডাক্তাররা ফোড়া অপারেশন করে, রক্ত বের করে, এরপরে আবার ফোড়া হয়। তো ডাক্তার এখন কি বলতেছেন, বড় ডাক্তার, যে ভাই দেখো তোমার পুরো রক্তটাই পরিবর্তন করতে হবে, 6 মাস লাগবে, এই 6 মাস লাগলে তোমার এই রক্তটা পুরো হয়ে যাবে, রক্ত যখন পরিবর্তন হয়ে যাবে তোমার আর ফোড়ার রোগ থাকবে না। তাহলে আগে তো আমার এই ফোড়ার রোগটা বের করার জন্য রক্তটাকে পরিবর্তন করা লাগবে। मेरे भाइयों दोस्तों, सारी दुनिया में जितनी अल्लाह ताला की नाफरमानियां हो रही हैं, अल्लाह रब्बुल इज्जत को नाराज करने के अमाल हो रहे हैं, उसकी वजह से जितनी मुसीबतें सारी दुनिया में आ रही हैं, तो जब तक के अंदर कलमे नमाज वाली बात उतरेगी नहीं, तब तक ये अल्लाह की नाफरमानी खत्म होंगी नहीं, और जब तक ये नाफरमानी खत्म नहीं होंगी हालात ठीक नहीं हो सकते। তো ভাই আজকে দুনিয়াতে যত আমরা এরকম ভাবে পেরেশান এবং আমরা যত এরকম ব্যস্ত আছি যে হালত পরিবর্তন হচ্ছে না কেন, এরকম ভাবে বাড়তেই আছে, তো ভাই ততক্ষণ পর্যন্ত এটা হবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের ইমানের মেহনত আর আমাদের নামাজের মেহনত পুরা হবে না। যদি নামাজ এবং ইমানের মেহনতটা পুরো হয়ে যায় তাহলে এই সকল সমস্যার সমাধান এখানেই হয়ে যাবে। असल मुसीबत ये फकर, फाका, ये जंग, हालात, ये मुसीबत नहीं, असल मुसीबत तो वो आमाल है जिसकी वजह से अल्लाह रब्बुल इज्जत की रहमत की, अल्लाह रब्बुल इज्जत की शफकत वाली, अल्लाह रब्बुल इज्जत की रिजा वाली नजर फिर गई और अल्लाह ताला की गजब की नजर हमारी तरफ मुतवज्जे हुई, ये मुसीबत है। ভাই আজকে এটা মুসিবত না যে আমরা অসুস্থ আছি, বোকা থাকি, আমাদের অভাব হয়ে গেছে, আমাদের মধ্যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব মন্দ এইগুলির জন্য আজকে আমাদের সমস্যা না, সমস্যা হলো হচ্ছে এই সমস্ত মুসিবত দেখা দিচ্ছে। आज जितने हालात हैं सब ठीक हो जाए, এত যত হালত আমরা দেখতেছি, অবস্থা দেখতেছি, এই সবগুলো ঠিক হয়ে যাবে যখন আমার आज सारे हालात जितने सब ठीक हो जाएं, जितने अंदर बाहर के फितने सब खत्म हो जाएं, যত ফিতনা এবং যত হালত হচ্ছে সব ঠিক হয়ে যাবে। फिर भी मुश्किल वही की वही खड़ी है। আবার কি ওই মুশকিল ওইটাই হবে?
नमाज पढ़ना आता नहीं, दुआ मांगनी आती नहीं, तो क्या फिर मुश्किलों का हल होगा? তো নামাজও আমি পড়া পুরাপুরি আসে নাই এবং দোয়া আল্লাহর কাছে চাইতে পারি না। मुश्किलात, ये फितने और ये मुख्तलिफ किस्म के हालात और ये आजमाइशें आ रही हैं, ये मुश्किल नहीं है। मुश्किल ये है कि वो जो अल्लाह रब्बुल इज्जत को राजी करने वाले अमाल हैं वो हमारी जिंदगियों में कितने हैं। তো এই বিভিন্ন সময় বিভিন্ন ফেতনা, বিভিন্ন অবস্থা যে আসতেছে, তো এইটা তো এরকম সমস্যা না। আসল সমস্যা হলো যে আমি আল্লাহ পাকের কাছ থেকে আমি কতটুকু নিতে পারলাম, ওনাকে থেকে আমি নিতে পারতেছি, আমার আমল কতটুকু হলো, এইটা হলো আসল, যে এইটা আমার দেখা বিষয়। सारी दुनिया में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के जमाने में जैसे मुख्तलिफ फितने, हालात, खराबियां थी, वैसे आज भी हैं। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার মধ্যে যত খারাপি ছিল, যত সমস্যা ছিল, যত কিছু হায়াত আর অশান্তি ছিল, এগুলি এখনো আছে। तो वो जो मक्का मुकरमा मदीना मुनव्वरा में काम हुआ वो सारी दुनिया के मसाइल का हल था। তো ওই সময় যে মক্কা মুকাররমার মধ্যে যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, ওই আমলটাই সকল সমস্যার সমাধান এবং সর্বযুগের সর্বজনীন সব অবস্থাতে ওইটাই সমাধান। हर तरफ से कट के कलमे नमाज की मेहनत में लगे और 13 साल के अंदर, फिर 6 साल के अंदर 19 साल में एक जिंदगी तैयार हुई हुदैबिया के मौके पे। फिर अल्लाह ताला ने ऐलान कर दिया कि हमने तुम्हारे लिए जबरदस्त फतह की, और दरवाजा खोला, आओ मदीना मुनव्वरा में देखो इंसानों की जिंदगी ये जिंदगी है। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কোন সমস্যার দিকে তাকান নাই, কোন দিকে তাকান নাই, সব সে দিকে না তাকায়া এই সমস্যার সমাধানের জন্য এই কালমা নামাজের মেহনতটা তিনি করছেন। আর এই কালমা নামাজের মেহনত 13 বছর করলেন, আর এর দ্বারা যখন পুরাপুরি হয়ে গেল তখন আল্লাহ তাআলা ফাতহে মুবিন মক্কা শরীফকে আল্লাহ তাআলা বিজয় দিয়ে দিলেন, এবং এটা চূড়ান্ত বিজয় আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। कि सारी दुनिया वाले आओ और सीखो इंसानों को कैसे जिंदगी गुजारनी है। मदीना मुनव्वरा में जिंदगी वजूद में आ गई। তো এখন পুরা দুনিয়ার মানুষ আসলে দেখো যে এই মদিনা মুনাওয়ারার মধ্যে একদম ভাবে শান্তির পরিবেশ কায়েম হয়ে গেছে। अब रोम की हुकूमत, फारिस की हुकूमत वो रुकावट बन रही है। ऐसे करके अल्लाह ने उसको हटाया रास्ते से, जैसे कि तिनका से रास्ते से हटाया जाता है। এখন রোম এবং পারস্য তারা সমস্যা হয়ে গেছে মুসলমানদের সামনে। তারা যখন আইসা দাঁড়াইলো বাধা হয়ে, তখন আল্লাহ তাআলা ওইগুলিকেও আল্লাহ তাআলা এরকম ভাবে দূর করে দিল যেন কোনো টেরই পাওয়া যায় নাই। सारी दुनिया के मसाइल का हल और फिर आखिरत के मसाइल जो असल मसाइल है उनका हल वही मक्का मुकरमा, वही मदीना मुनव्वरा में था। दुनिया भर को पता नहीं था, लेकिन हल उनकी जिंदगी, उनके मसाइल का वही हो रहा था मक्का में, मदीना में। তো যত দুনিয়ার পেরেশানি, যত অবস্থা এটা মক্কা মদিনাতেও ছিল। তো আল্লাহ তাআলা এই আমলের উসিলায় আর সাহাবাদের যখন বললেন, তখন আল্লাহ তাআলা এর উসিলায় সব কিছুকে দূর করে দিলেন। आज भी मेरे भाइयों दोस्तों, ये जो हम लोग जमा होते हैं उसी मेहनत को शुरू करने की कोशिश में जमा होते हैं, और अल्लाह के फजल से पूरी उम्मीद है कि अगर इसमें हमने इस काम में वैसे लगे जैसे लगना चाहिए, तो यहाँ जो जमा होने वाले हैं ये इसी तरह से सारी दुनिया के मसाइल का हल इन्हीं साथियों के दिन में, इन्हीं साथियों की रात में, दिन के अमाल, रात के अमाल में अल्लाह ताला ने रखा हुआ है। তো ভাই দেখেন, আজকে আমরা এখানে জমা হইতেছি এই সমস্যার সমাধানের জন্যই আমরা এখানে একত্র হইতেছি। আর ওইটাই হলো যে এরকম রাত্রে আমল, দিনের আমল এবং রোনাজারি, এর মধ্যে যখন আমি মগ্ন হব, সমস্ত জাতি মগ্ন হবে, তো আল্লাহ তাআলা এই সমস্যার সমাধান করে দিবেন। अब ये थोड़ा सा वक्त है, ये 3 दिन का वक्त है। अगर इसमें हम ये जो यहाँ मौजूद हैं यकसुई के साथ आखिरत और इसी तरह से अमाल और अल्लाह से होने की बात को, इसी को बोलें, इसी को सोचें, इसी को सुने, इसी निगाह से दुनिया को देखें, अपना बोलना, अपना सुनना, अपना देखना, अपना सोचना, इन चारों चीजों को इस्तेमाल करें कि मैं मखलूक वाली बात दिल में नहीं आने दूंगा, खालिक की बात आएगी मेरे दिल में। मैं चीजों की बात दिल में नहीं आने दूंगा, मैं अमाल वाली बात दिल में लाऊंगा। मैं आखिरत की फिक्रें अपने दिल में उतारूंगा। दुनिया की फिक्रें, दुनिया की बात मुझे न सुननी है, न करनी है, न सोचनी है, न इस निगाह से देखनी है। एक थोड़ा सा मजमा इसके लिए तैयार होगा, तो फिर अल्लाह ताला इनके जरिए से, अल्लाह पता नहीं कितने लोग जो आ रहे हैं यहाँ, उनके दिलों को भी फेरेगा, ये दिल में नूर पैदा होगा। सारी दुनिया के मसाइल का हल यही है। তো ভাই তিনি বলতেছেন যে আমরা এখানে 3 দিন মাত্র, এই 3 দিনের জন্য মজমা আসতেছি, বিভিন্ন জায়গা থেকে আসছি। তো আমাদের এই জিনিসটা আগে চিন্তা করতে হবে যে না,
আমার তো এরকম যত কথাবার্তা চিন্তা ফিকির এইগুলির মধ্যে আমার একটাই কথা যে না আল্লাহ থেকে হয় এবং এরকম আমল দিয়ে হয়, এরকম আসবাব দিয়ে হয় না, এবং আখিরাতের চিন্তা, আখিরাত আমার আসল, দুনিয়া আসল না, এই কথাগুলো এবং আমার চিন্তা, আমার ফিকির, আমার দেখা, আমার চলা, এই সবগুলো যখন একই অবস্থায় আমরা করতে থাকবো তো আরো যারা আনেওয়ালা মজমা আসবে তারাও এর নূর পাবে, এর মধ্যে তারা এরকম তারাও সামিল হয়ে যাবে। আর সবাই যখন সামিল হইয়া এই ফিকির আর এই কথা আর এই চিন্তার মধ্যেই থাকবো আর ওইরকম আল্লাহ দিকে মুতাওয়াজ্জি হবো, তো আল্লাহ তাআলা এই যত সমস্যা আছে, পৃথিবীর সমস্যা, আমাদের সমস্যা যত যা আছে সব আল্লাহ এর থেকে সমাধান করে দিবে। जैसे आदमी उंगली से इशारा करता है चांद की तरफ, तो उंगली से इशारा होता है चांद की तरफ, उंगली चांद नहीं है। তো যেরকম মানুষ আঙ্গুল দ্বারা ইশারা করে চাঁদের দিকে, কিন্তু এই জন্য আঙ্গুলটা চাঁদ বোনা যায় নাই, চাঁদই ঠিক আছে। वो इशारा इसलिए है कि आदमी उंगली को देख के फिर अब ऊपर देखे कि अच्छा वो चांद रहा। তো এই ইশারাটা এই জন্য যে আমি আঙ্গুল দিয়ে ইশারা করলাম যে মানুষ দেখবে, তো মানুষ দেখা ওই চাঁদের দিকে লক্ষ্য করবে, চাঁদ তো ওখানে, এই চাঁদকে দেখবে, আমাকে না। इसी तरह से यहाँ जो बातें होती हैं वो एक अमल की तरफ, एक मेहनत की तरफ बुलाया जा रहा है। এরকমই এখানে যত আমল হইতেছে, কাজ হইতেছে, এটা একটা আমলের দিকে ডাকা হইতেছে, একটা আমলকে বোঝানোর জন্য বলা হইতেছে। अब जितना हम उस अमल की तरफ मुतवज्जे होंगे और उसमें लगेंगे उतना बातें यकीनती बनेंगी। যতটুকু আমরা ওইভাবে আমার দিলকে, আমার জবানকে আমি ইস্তেমাল করব, ওইরকমই আমিও বনবো এবং আমার দিলের মধ্যে ওইরকম জিনিস তৈরি হবে। एक मेहनत शुरू करने की कोशिश हो रही है। এই জন্য একটা মেহনত শুরু করার একটা চেষ্টা হইতেছে যে ওইরকম মেহনত একটা কিভাবে হয়। मेहनत की बातें मेहनत की खातिर हो रही हैं। আর মেহনতের কথা মেহনতের জন্য হইতেছে। अब जितने यहाँ हमारे साथी आ रहे हैं, जब हम खुद उस मेहनत में लगेंगे और उनको फिर इस मेहनत में लगने की तरगीब देंगे, अल्लाह करेगा वो मेहनत शुरू होगी तो मसला हल होगा हमारा। তো এখন আমরা আসছি, যত মানুষ আসবে তারাও যখন ওই মেহনতের মধ্যে লাগবে আর আমরাও লাগবো, তাহলে আল্লাহ তাআলা এই সমাধান করে দেখায় দিবেন। आप हजरात माशाल्लाह पहले पहुंचने वाले हैं, आपकी वजह से माहौल कायम होगा। এখন আল্লাহর মেহেরবানি, আপনারা প্রথমে আসছেন, এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহ আগে নিয়ে আসছে। এখন আপনারা যত এর মধ্যে জমবেন তো পরবর্তীতে যারা আসবে তারাও ইনশাআল্লাহ এর উপরেই জমবে, দুনিয়ার কোনো জিনিসের দিকে তারা লক্ষ্য করবে না যখন আপনারা এর মধ্যে জমে যান। यहाँ आप हजरात आ गए, ये भी अल्लाह का बड़ा फजल है। আপনারা এখানে আসছেন, এটা আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা নিয়ে আসছেন। एक आदमी गुस्ल करता है, कपड़ा पहनता है, जुमा के लिए जाता है, इस सब पे उसको बहुत अजर है। একটা लोक সে গোসল করে, জামা পরে, তারপর সে জুমার নামাজে যাইতেছে, এই সবগুলোর মধ্যে আল্লাহ তাআলার প্রতিদান আছে। लेकिन अगर जुमा की नमाज शुरू हुई और वो सो गया, কিন্তু জুমার নামাজ শুরু হয়ে গেল, শেষ হয়ে গেল, तो फिर तो बात खत्म हो गई, তো কথা শেষ হয়ে গেল। वो सारी जो मेहनत थी उसमें पानी फिर गया। এখন যত মেহনত ছিল এটার মধ্যে পানি লেগে গেল, পানি পড়ে গেল, এর তো আর কিছু পাইব না। तो अच्छी खासी कुर्बानी के साथ आप हजरात यहाँ तशरीफ लाए, अच्छी खासी कुर्बानी करके এই জন্য আপনারা তো উত্তম কুরবানি করে আল্লাহ তাআলা মেহেরবানি এখানে আপনারা আসছেন। अब यहाँ आप हमारा वक्त जितना कीमती बनेगा वो सारी मेहनत कीमती बनेगी पिछली कुर्बानी। अगर यहाँ हम इन्हीं कामों में लगेंगे, आखिरत की बात, अमाल की बात, और इसी के लिए फिर नमाजों में लगना, तालीम में लगना, दुआओं में लगना, हमारा वक्त कैसे हम इस्तेमाल करते हैं, इससे वो पिछली कुर्बानी कीमती बनेगी। তো ভাই এখানে আসার পরে যদি আমরা তালিমের মধ্যে বসি, বয়ানের মধ্যে বসি, নামাজের মধ্যে বসি এবং আমরা রোনাজারি করি, কান্নাকাটি করি, তাইলে আমাদের পিছনে যে কুরবানিটা করলাম ওই কুরবানিটা কাজে লেগে যাবো। कि मेरी जिंदगी बदले, मेरे दिल में आए कि बाकी अल्लाह ही से होता है, मेरे दिल में आए वाकई कीमती अमाल ही है, मेरे दिल में आए कि असल तो आखिरत है। इसमें जितना हम लगेंगे अल्लाह रब्बुल इज्जत शायद हमें जो नसीब फरमा देगा, इसकी बरकत से अल्लाह ताला बाकी सारा काम चलाएगा। তো ভাই এই জন্য এখানে যত আমল চলবে, আমলগুলোর মধ্যে যখন আমি লাগবো, কেমন তখন আমার দ্বারা, এর দ্বারা আল্লাহ তাআলা বাকি সমস্যার সমাধান করবে। যেমন ওই লোকটা সব গোসল করছে, আসছে কিন্তু ঘুমায় গেছে, সে তো আর নামাজের মধ্যে কাম হইল না। আমরাও যে এই মেহনত করে আসলাম, আগে আসলাম, এখন আমরা যদি এরকম ভাবে ঘুমায় যাই বা আমরা যদি অমনোযোগী হয়ে যাই, তাহলে আমাদের পিছিয়ে যারা আসবে তাদের তো এরকম ক্ষতি হয়ে যায়। আর আমরা যে পিছনে যে কুরবানিটা করবো এই কুরবানিটাও আমার কাজ লাগবে না। इन 3 दिनों तक इंशाअल्लाह हमारे हजरात बातें करेंगे, यही वाली बातें होती हैं। এই जন্য ভাই 3 दिन তো এরকম কথাবার্তাই হবে, নসিহত হবে, তো এর মধ্যে আমরা একটু কুরবানি করতে হবে। अब दिल में ये बात आएगी तो हर अमल के बाद फिर इस चीज को अपने दिल में उतारने के लिए दूसरों को इस यकीन की तब्दीली, अमाल की
अमाल को ठीक करने की मेहनत के लिए, अल्लाह के रास्ते में निकलने के लिए तैयार करना, ये सबसे मजबूत रास्ता है इन चीजों को अपने दिल में उतारने का। তবে এই জিনিসগুলো আমার দিলের মধ্যে কিভাবে আসবে, এই জন্য আমাকে অন্য সাথী যারা আছে তাদের কাছে দাওয়াত দেওয়া, এই কথাগুলি যে তাদের কিভাবে একিন্ত্রিক হয়ে যাবে এবং কিভাবে তার মাল মুখে দিলে আমাল মুখী হবে, কিভাবে তার আখরাতের এরকম দরদ আসবে, এই কথাগুলো যখন তাদেরকে বলবো, দাওয়াত দিব, তো এর দ্বারা এরকম ভাবে পরিবেশও কায়েম হবে এবং আমার দিলের মধ্যেও এই মজবুতি আসে যাবে। इस मेहनत में अल्लाह ताला को सामने रख के लगना है। আর এই মেহনতের মধ্যে আল্লাহ তাআলাকে সামনে রাখা, তখন এই মেহনতটা করতে থাকা। अब क्या ख्याल है, अल्लाह ताला कादिर है या नहीं है कि हर एक आदमी जितने यहाँ आ रहे हैं, हर आदमी 4 महीने के नकद यहाँ से निकल जाए? अल्लाह कादिर है नहीं है? কি বলেন ভাই, যে এই যত মানুষ এখানে আসছে এবং আসবে, সবাই যদি আল্লাহ যদি কবুল করে, তো সবাই কি 3-4 জন বের হইতে পারবে না? ইনশাআল্লাহ हो सकता है ना। হতে পারে। तो अब हमारी मेहनत इस अंदाज से हो कि अल्लाह मैं जितना कर सकता हूँ कर रहा हूँ, तो हम सबको एक एक आदमी को तौफीक दे कि यहाँ से नकद 4 महीने के लिए निकल जाए। তো ভাই আমাদের কাজ হলো আমরা আমাদের সাধ্য অনুপাতে মেহনত করব, আর একে লাগবে যে আল্লাহ তো করতে পারে, তো আল্লাহর কাছে বাকি আমরা চাইবো যেন আল্লাহ তাআলা আমাদের আশাকে পুরো করে দেয়। हमारे जिम्मे मेहनत और नियत है बस। আমাদের জিম্মায় হলো মেহনত আর নিয়ত, बाकी अल्लाह ताला करेगा, বাকিটুকু আল্লাহ পুরো করবে, जब चाहेगा करेगा, যখন তিনি ইচ্ছা করেন তখন করবেন। लेकिन हमें नकद अजर मिल जाएगा उस नियत का, उस मेहनत का। আর আমরা যে নিয়ত করলাম আর আমরা যে মেহনত করলাম, এটা নগদ উজরত আমি পেয়ে গেলাম, প্রতিদান আল্লাহ আমাকে দিয়ে দিবে। सारी उम्मत हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम वाली मेहनत पे आ जाए, इसकी नियत है इंशाअल्लाह। এবার সকল মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেহনতে আইসা যায়, এই নিয়ত আমাদের সবার আছে না? ইনশাআল্লাহ। और अब इसकी मेहनत में लगेंगे ना इंशाअल्लाह। আর আমরা सबाई এই মেহনতে লাগবো তো ইনশাআল্লাহ। तो भाई इसके लिए पहला कदम तो ये है, यही 4 महीने पहला कदम है। खास तौर से जिन साथियों के अभी तक 4 महीने नहीं लगे, वो ही सबसे ज्यादा कीमती सरमाया है हमारे, पता नहीं कितना आगे वो लोग जाएंगे। तो जिन साथियों को अभी तक 4 महीने नहीं लगे, वो तो अब खड़े होकर अपना नाम लिखाए कि इंशाल्लाह मैं 4 महीने के लिए, ये दुआ होगी 2-3 दिन मिल जाएंगे बीच में, इंशाल्लाह दुआ के साथ साथ मैं 4 महीने के लिए नकद तैयार हूँ। इसके लिए फरमाए कौन कौन तैयार है? তো ভাই তিনি বলতেছেন যে এই যে কথাগুলি শুনলাম, এর জন্য একটা ট্রেনিং, একটা মেহনত দরকার। তো এই মেহনতের জন্য 4টা মাস চাওয়া হইতেছে। তো এই জন্য ভাই এই 3 দিন তো আমরা সুযোগ পাইতেছি, দোয়া কান্নাকাটি করবো, তো আল্লাহ কবুল করবেন। এই জন্য আপনারা ইরাদা করেন যে 4 মাসের জন্য কারা কারা তৈরি আছেন, একটু হাত বন্ধ দেখি। हाथ क्या खड़े हो ना? আচ্ছা কারা নিয়ত করতো দেখি, কারা কারা আগে আমরা নিয়ত করি, তারপরে মজমা নিয়ত করবো ইনশাআল্লাহ। আল্লাহ করবেন, আল্লাহ আকবার। 4 महीने नकद, 4 মাস নগদ এই 3 দিনের মধ্যে ইনশাআল্লাহ নগদ যাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। সীমাদার সাথী তো সবাই মাশাআল্লাহ নিয়ত করছে। और इसके अलावा तशरीफ रखे, बस ये आखिरी बात है, थोड़ा सा सुन ले। एक কথা শুনেন, কথা শেষ হয়নি। और जो साथी 4 महीने लगा लिए उनके, बस उनका किस्सा तो खत्म नहीं हुआ ना, अभी आगे भी काम है या नहीं है? এবার যারা 4 মাস পুরা হয়ে গেল, আমাদের তো আর কিছু খতম হয়ে যায় নাই, আমাদের তো কাজ আছে, কি বলেন, আছে না নাই? तो इसके लिए सालाना 4 महीने के लिए भी साथी, जो साथी 4 महीने लगा चुके, 1-2 साल मकाम पे काम कर लिया, अब तो भाई साल के 4 महीने मेहनत के लिए बाहर, अब बाकी 8 महीने अपने मकाम पे मेहनत करनी है। इसके लिए भी जो साथी 4 महीने लगा चुके हैं वो बता दें, वो खड़े हो जाए इंशाल्लाह मैं सालाना 4 महीने के लिए। তবে তিনি বলতেছেন যারা আমরা 4 মাস লাগাইছি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিছে, এখন আমরা আগে বাড়বো। সেটা হলো যে বাহির মুলকের মধ্যে 4 মাস আমরা যাওয়ার জন্য 5 মাসের জমাত হবে আমাদের। এই জন্য কারা কারা নিয়ত করছেন, যদি নিয়ত এখন করে নেন তাহলে বাকি মজমায় নিয়ত করানোর সুবিধা হবে। কে কে দাঁড়ান তো দেখি ভাই, দাঁড়ান। কারা কারা এরকম বিদেশের জন্য 5 মাস, বিদেশের জন্য নগদ ইনশাআল্লাহ আমরা যাবো। আপনারা একটু বুনিয়াদ করেন, তাইলে বাকি 3 দিনের মধ্যে জমাত পুরো হয়ে যাবে। ठीक है इंशाल्लाह? ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা ठीक है जी, नमाज की तैयारी, अपना अगले अमल की तैयारी। सुभान अल्लाह बिहम्दिही सुभानकल्लाह।